তো আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আজকে সবাই মনে হইতেছে একটু স্লো জয়েন করতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি আসসালাম অবস্থা, ভাইয়া। কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি কি করেন? ভাইয়া আমি বেসিক্যালি আমি একটা বিজনেস করি, ট্রাক স্পেয়ার পার্টস এর আচ্ছা। ইম্পোর্ট বিজনেস এর সাথে আছি। আমার ওকে। আসলে সময়টা খুবই টাফ, রাফ এন্ড টাফ আর কি। টাইমটা বের করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, তো প্র্যাকটিস করাটা খুব কমই হয়। বুঝতে পারছি। আপনি কি পার্টস কি জাপান থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আনেন, নাকি হচ্ছে পোর্ট হ্যাঁ, থেকে কালেক্ট করেন? ইন্ডিয়া থেকে আর আপনার ওই গ্লাস আইটেম যেগুলো আছে, উইন্ডশিল্ড গ্লাস বা সাইডের ছোটখাটো গ্লাস গুলো, ওগুলো চায়না থেকে। ও আচ্ছা আচ্ছা। না, আমি রিসেন্টলি হচ্ছে আমার 2 বছর, সরি 2022-এ আমার একটা অনলাইন বিজনেস ছিল। তো জি ভাই। ওইটা হচ্ছে 23-এর লাস্ট পর্যন্ত আমি কন্টিনিউ করছি, এরপর একটু ঝামেলার কারণে এটা বন্ধ করছি। তো রিসেন্টলি আবার ওই প্রোডাক্টটা আসছে আর কি, আনছি। চিন্তা করলাম যে হচ্ছে কিছু ফ্রি টাইম থাকে আমার কাছে, এছাড়া ইয়া দিয়ে করা যায় কিনা। তো এরকম ভাবে আর কি প্রোডাক্ট কিছু ইম্পোর্ট করছি। তো এটা এখন আচ্ছা। চলতেছে, এই আর কি। যাক, মার্কেটিং আলহামদুলিল্লাহ। তেমন ভাবে এখন শুরু করি নাই, জাস্ট গতকালকে থেকে স্টার্ট করছি আর কি। ও আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক উম, ভাইয়া। প্রোডাক্ট যেরকম ভাই, মানুষ দাম শুনলে দৌড় মারে। কস্টিং এ এখন খুবই মানে কস্টিং এই যে এটা হচ্ছে প্রোডাক্টটা। ঠিক খুব কঠিন। হ্যাঁ, এইটা হচ্ছে প্রোডাক্ট আর কি মেইনলি। আচ্ছা আচ্ছা। এটা আগুন ছাড়া কোনো কিছুতেই নষ্ট হওয়ার মতন না। এখন আচ্ছা। এটাই হচ্ছে কাস্টমারকে বোঝানোটা, এত বছর পরে তো মাঝখান দিয়ে 1.5 বছর 2 বছর আমার জি জি বিজনেস অফ জি। ছিল। এটা হচ্ছে নতুন একটু ভাবে প্রবলেম। আচ্ছা আচ্ছা। এটা খুবই ভাইয়া, আর কি। আপনার এখানে নিয়ন লাইট টাইপের একটা মেবি ঘড়ি দেখছিলাম, ওগুলো কি আপনি আ- কোনো ইয়া করেন নাকি? না, আমি এটা ইউজ আনতাম করতেছি। ভাইয়া, আমি আনতাম এটা, দাঁড়ান আমি দেখাচ্ছি যে লাইটের যেটা দেখলেন এটা না, জি এটা জি না, জি। এইটাই। এটা এটা জি জি। বাংলাদেশে প্রথম আমিই আনছি ভাইয়া। এটা আচ্ছা আচ্ছা। ছোটটা আর বড়টা এটা বাংলাদেশে প্রথম আমিই আনছি। আমি আনার পরে আমি আচ্ছা। সেল করছি এটা 2023-এ। 23-এ আমি আনছিলাম, আনার পরে সেল টেল ও, করছি, ভালোই সেল হয়েছে। পরবর্তীতে কিছু ইম্পোর্টার ঢুকাইছে ইচ্ছা মতন শিপে, যে আমার কাছে ছবিও আছে জি বড় ছোট জি একসাথে। জি। তো এর পরবর্তীতে আমি এটা আর কি অফ করে দিছি, কারণ এই প্রোডাক্ট আর আনি না। তবে এই প্রোডাক্টটা এখন জাস্ট স্যাম্পল পারপাসে আনছিলাম, দুইটা আচ্ছা। আর কি, 2 পিসি আনছিলাম। সো 2 পিসের মধ্যে একটা আমার কাছে আছে, একটা বিক্রি করে দিছি। এইটাও সেম জিনিসই, কিন্তু এইটা হচ্ছে একটু বেটার আর কি, ওদের ওই বড়টার থেকেও বেটার। তবে এটার মধ্যে আবার ফিচার একটু কম আছে, যেমন RGB লাইটটা হচ্ছে কন্ট্রোলেবল না। ওকে। চাইনা প্রোডাক্ট গুলো আসলে খুবই মানে ভাই, ঢুকো খুব তাড়াতাড়ি, যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন আবার একটু প্রবলেম হয়ে যায় আর কি। চাইনা প্রোডাক্ট গুলোই একটু ইয়ে টাইপের, তো আপনার এই প্রথম পর্যায়ে আনতে পারলে প্রফিটটা ভালো হয়। যে কোনো আনকমন একটা আইটেম প্রথম পর্যায়ে আনতে পারলে ভালো প্রফিট করা যায়, বাট যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন প্রফিটটা খুবই টাফ হয়ে যায়। এখানে অ্যাভেলেবেলের বিষয়টা হচ্ছে কি, ধরেন আমরা যারা পার্সোনালি ইম্পোর্ট করি, ওইখানের জি মধ্যে দেখা যায় যে আমরা খুব স্মুথলি বিজনেস রান করতে পারি। হুট করে মনে করেন প্রোডাক্টটা নজরে চলে আসলো, লাইক জি। বড়টা কিন্তু এখনো বাংলাদেশে কেউ আনতে পারে নাই, আহ, সাহসে হয় নাই আর কি। যেমন এই যে একটু আগে যে ছবিটা দেখালাম, এই যে বড় আইটেমটা, জি এই জি। বড় আইটেমটা কিন্তু এখনো আনার কেউ সাহস করে নাই। আপনি এগুলো সব প্রাইস জায়গাতে কিরকম ছোটটা ভাইয়া? পাবেন। এটা 4500 টাকা করে সেল করছে। ও, এটার প্রাইস হওয়ার রিজন আছে তো ভাই, একটা জিনিস দাম হইলে তো মনে করেন আমি বললাম আপনি দিয়ে দিন, বিষয়টা তো এরকম না। এটা ওয়্যারলেস চার্জার হচ্ছে 20 ওয়াটের, আর যেটা ছোটটা ওইটা হচ্ছে 9 ওয়াটের। আর এটা ও, স্পিকার দুইটা। এটাতে RGB লাইটটা সম্পূর্ণ অ্যাপ দিয়ে কন্ট্রোল হয়। আপনাকে এটা সানরাইজ সিমুলাইজেশন দিবে আর কি। আপনি সকালবেলা সূর্যের সাথে সাথে এটা লাইট জ্বলবে, সূর্যের সাথে সাথে এটা লাইট অফ করবে, এই ফাংশন এটার মধ্যে আছে। ও, সেই জন্য আর কি প্রাইসটা। এটা সব টেকনোলজির জন্য এটার প্রাইসটা এরকম। আর এটার বক্সের পিছনে যা যা বলা আছে এটার মধ্যে সব আছে, কিন্তু ওই ছোটটার মধ্যে যা বলছে সব ফেক, একটাও রিয়াল না, কিচ্ছু নাই। কিছু নেই।
এই আর কি, আমি গতকালকে একটা ভাইয়ারে আমি হচ্ছে ছবি পাঠাইছিলাম আর কি, ভাইয়ার লোকে এই সেম প্রোডাক্টটা দেখতে চাইছিল। দাঁড়ান জি, জি। দেখাইতেছি। এই আপনি কি যে, নিজে মানে নিজে ছিলেন নাকি অন্যের এটা আমি থেকে নিজে আনেন? আনছিলাম, এটা আমি একদম নিজে আনছি। আচ্ছা, আচ্ছা, আমার সকল প্রোডাক্ট আমার নিজেরা না, আমার আচ্ছা, হচ্ছে আচ্ছা। ইয়া না আর কি। আর না, তবে আমি নিজে আনা বলতে আমার নিজে তো আর ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স নাই। আমার হচ্ছে যে লজিস্টিক দিয়ে আনি আর কি। জি, জি, বুঝছি, বুঝছি। এটা আমি ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সের একটা প্ল্যান করছি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া টাকাও তো লাগে। টাকা লাগে, টাকা লাগে। মানে লাইসেন্স করতে গেলে তেমন অনেক টাকা লাগবে, হ্যাঁ, অনেক তবে টাকা লাগে, লাইসেন্স আপনার করার পরে নিজেদের যদি উপরে লাইসেন্স ডিপেন্ড ভাড়া করে। দিতে পারবো, ওটা ভিন্ন হুম। বিষয়। এইগুলো আমার এক ছোট ভাইকে সেল করতে দেখে ও বাইরে থেকে নিয়ে আসে। পেজের নাম কি? পেজের নামটা ঠিক মনে নেই ওর, মানে এই গোডাউনে ওদের, মানে বাসার নিচেই হচ্ছে ওদের সব। তো আচ্ছা হচ্ছে আচ্ছা। ওরা হচ্ছে এরকম এই আরো অনেক কিছু আনে, সুন্দর সুন্দর প্রোডাক্ট আনে, ওগুলো সেল করে। আমি ভাইয়া ধাক্কা খাইতে খাইতে আমার অবস্থা টাইট, এজন্য বিজনেস বন্ধ রাখছি, এখন আবার নতুন করে শুরু করছি তো। তো এই আর কি, এখন চলতেছে, দেখি কি হয়। এখন অ্যাড এর জন্য যেই কস্টিং যাচ্ছে মূলত, ওইটা মাইনা নিতে হবে, কিছু করার নাই। এখন পর্যন্ত প্রায় 6-7 হাজার টাকা অ্যাড এর পিছনে লস, ওটা মাইনা নিছি, কোনো প্রবলেম নাই। দেখি সেটাই। বাকিটা কি। কারণ এমনি আমার তো মার্কেটিং করা হয় নাই কখনো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি করি না। এই হচ্ছে আরেক সমস্যা। যেমন এই প্রোডাক্টগুলো বাইকারদের, তো বাইকারদেরকে যদি আমি হায়ার করি তাইলে তো মনে করেন যে অনেকটা রিচ পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি আমি ওদেরকে ডাকবো না, ওদের ফলোয়ার আমার কাছে আসবে, 2 দিন থাকবে, 3 দিনের দিন গায়েব হয়ে যাবে, তো মাঝখান থেকে ওরা আমার টাকা দেওয়া লাগবে। তো নিজেই প্রমোশনে ট্রাই করতেছি, দেখি কি হয়। তবে তারপর রেসপন্স ভালো, আমি ভাই, যেটা এই দেখলাম জি, রেসপন্স ভালো। জি লেখা এই যে এই ঘড়িটা, লাইটটা আপনি ইউজ করছেন? না, আমার সময় এটা নেই। এটা হ্যাঁ। ওদের কি দাও? এটা বাংলাদেশে প্রথম ইম্পোর্টই করছি ভাই আমি। কতদিন ধরে ইউজ করতেছেন এটা? এই বড়টা আমি ইউজ করতেছি প্রায় 3 বছর। আমার কাছে এটা ছোটটা আছে। ছোটটা আর কি, কোন পেজ থেকে নিছেন? আমি দারাজ থেকে নিছিলাম। দারাজ থেকে কত, 600 না 700 টাকা এরকম, না না, একটু বেশি? আর 200 কত জানি 90 এরকম হবে। 290 টাকা? হ্যাঁ, ফ্ল্যাশ সেলে কিনছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। আমি বলি এটার কেসটা কি, আমি হচ্ছে ছোটটা সেল করছি 1650 টাকা দিয়ে, 1650 টাকা। তখন বাংলাদেশে এই প্রোডাক্ট নাই, আমি ফার্স্ট ঢুকাইছি, আর আমার কেনা পড়ছিল প্রায় 1100 টাকার কাছাকাছি। এইটার তো একটা 1600। সমস্যা হচ্ছে ঘড়িটা হচ্ছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কালারটা ইস্যু হয়ে যায়, মানে ঘড়ির ইসে অ্যাকুরেট ঠিক মতো দেখা যায় না। এটার ভিতরে একটা ছোট্ট একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারিতে প্রবলেম। হ্যাঁ, ওইটাই হতে পারে। এই যে আমার কাছে এই যে ছোটটার তো আর কি, আমার কাছে পুরো ফুল ইমেজ নাই, কিন্তু এই যে ছোটটা দেখছেন পাশে, এই যে ছোট, হ্যাঁ, হ্যাঁ, আমি দুইটাই আনছিলাম। জিনিসটা সুন্দর এমনি। এটাতে স্পিকারও আছে, ব্লুটুথ। হ্যাঁ, এই যে ছোট আর বড় একসাথে আর কি, এটা ডবল সাইজ এটা। আমার কাছে এই বড়টা দুইটা আছে, আমি ওই যে ভিডিও টিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য দুই পাশে যেন দুইটা সুন্দরভাবে দিতে পারি, দুইটা রাইখা দিছি আমার জন্য। আমার এই প্রোডাক্ট গুলো এক একটা যেই দামে কেনা পড়ছে আর কি, অনেক। পোষায় ভাইয়া এখন? বুঝি না, বুঝি নাই ভাই কি, ভাই কথাটা বুঝি নাই। হ্যালো, কি উনি ব্যাপার? মনে উনি মনে হয় অন্য কাউকে বলছে। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে রিভাইভার আপু, রিভাইভার। জি ভাই, একটা কস্টিংও পোষায় টাইমে, ভাইয়া এখন, মানে করতে হবে। কস্টিং পোষাচ্ছে? ভাইয়া কিরকম আমার বর্তমানে প্রোডাক্ট পাচ্ছেন, একটাই, রেসপন্স আর কিরকম পাচ্ছেন? রেসপন্স মোটামুটি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার প্রোডাক্টের যেই কোয়ালিটি, এই কোয়ালিটি এই বাংলাদেশে কেউ দিতে কোয়ালিটি পারবে না, বাংলাদেশ। এটা তো আমি 100 100 শিওর। জি। আমি 100% শিওর যে এই কোয়ালিটি কেউ দিতে পারবে না, কিন্তু এটা তো পাবলিককে আমার বুঝাইতে হবে, এই হচ্ছে সমস্যা আর কি। সো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আমি সেটাই। একটা এজেন্সির সাথে কথা বলছি, এজেন্সি আমাকে যে আইডিয়া দিছে, যেভাবে যেভাবে দিছে আমি সেইভাবে সেভাবেই আগাইছি, সেভাবে সেভাবে আগে আমি কন্টেন্টও রেডি করছি, আপনার পেজে গেলে দেখতে পারবেন, এই যে এটা আমার করা, এখানে আমিই আছি। যাই হোক, অডিওটা অফ করে রাখি। সো ওইভাবে কন্টেন্ট ক্রিয়েশনের চেষ্টা করতেছি, এন্ড টাইম পাচ্ছি না, তো এই যে 3 দিন বন্ধ আছে টানা আগামীকাল থেকে, মনে করেন আগামী 1 মাস 2 মাসের জন্য ইচ্ছা মতন কন্টেন্ট বানায় রাখবো, তারপর খালি ধুমে আপলোড আচ্ছা, দিব। এখন তো ভাই চায়না থেকে অনেক ইসে থেকে প্রোডাক্ট আনানো যায়, একটা অ্যাপসও আছে এখন, ওদের কাছে ভাই অর্ডার এখানে দিলে একটা ওরা বিষয় নিয়ে আছে, আসে। আমার প্রোডাক্টটা চায়না থেকে আসে ঠিক আছে, কিন্তু আমার প্রোডাক্টের এই এই প্রোডাক্টটাতে আর কি, এই ভাই পেজটা ব্যাগগুলোতে ফলো একটা দিয়ে ইস্যু রাখেন। আছে। জি ভাই। এই এই ব্যাগ
ব্যাগটার মধ্যে একটা বিষয় আছে যে জিনিসটা আমরা সরাসরি বলতে পারি না আর কি, সরাসরি বললে আমার পেজটা চলে যাবে। সেটা হচ্ছে এটা ডিরেক্ট রাশিয়ান মিলিটারিদের যেই ভার্সনটা থাকে ওইটার ডোমেস্টিক ভার্সন, ডিরেক্ট কথা। এটার ফেব্রিক আপনি যদি, আমার এখানে একটা ভিডিও আছে, যদিও ক্লাস টপিকের বাইরে কথা বলতেছি, ভিডিওতে দাঁড়ান দাঁড়ান, একটা ভিডিও আছে আপনার পেজে গেলে পাবেন। এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে ছুরি দিয়ে টান দেওয়ার পরেও কাটে নাই, কাটবেও না। এটা স্বাভাবিক। এই ব্যাগটার একটাই শত্রু, সেটা হচ্ছে আগুন। এছাড়া এই ব্যাগ নষ্ট করার মতন কেউ নাই। এটা কি ওয়াটারপ্রুফ? 100%। ওয়াটারপ্রুফের প্রুফ চান? দাঁড়ান, ওয়াটারপ্রুফের প্রুফ দেখাচ্ছি, দাঁড়ান। চয়েসটাও অন্যরকম। তারা যে সুগন্ধি আতর পছন্দ করে, সেই আতরের সুগন্ধিটাও অন্যরকম, যেটা দেখবেন আমাদের ভালো লাগে না। বুঝতে পারছেন? তো এই কাদেরকে টার্গেট করা হচ্ছে, এই টার্গেটটা বুঝে হচ্ছে আমাদের পোস্ট ডিজাইন করতে হয়। বুঝতে হ্যাঁ, পারছেন? যখন আমরা মার্কেটিং করব, এটা নিয়ে পরে ক্লাস আছে, যখন আমরা মার্কেটিং করি আচ্ছা, এটা বুঝতে আশিকুর রহমান মার্কেটিং ভাইয়া করি মনে তখন হয় দুইটা ক্লাসে একসাথে জয়েন করে রাখছে। তো এখানের মধ্যে যে পানি মনে করেন ফালাই দেখাইছে এই যে, এন্ড পরের শর্টে যদি দেখেন আমার ভিতরে কিছু কিন্তু ভিজে নেই। এটা 100% ওয়াটারপ্রুফ, কাট রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। এন্ড চায়না তো আমার বলে বোম ফালাইলেও ফাটবে না। যাই হোক, সমস্যা নাই, দেখি কি আছে। ব্যাগ তো ব্যাগই রে ভাই। এই ব্যাগ রে পাবলিক খাবে কিনা বা কিভাবে বুঝতেছে কে জানে, দেখা যাক। জি, All in one, compressed man. মাসিক ভাই এটা আপনার তো ভয়েসটা ক্লিয়ার না। হ্যাঁ? আচ্ছা, আমরা ক্লাস টপিকের দিকে আগাই, ঠিক আছে? অনেক কথাবার্তা বললাম। দেখি আজকে, আজকে আবার কেন যেন বারবার আমার পিসি ক্র্যাশ করতেছে। সো যদি ক্র্যাশ করে ক্লাস থেকে লিভ নিবেন না, একটু ওয়েট করবেন, যাতে করে আমরা হচ্ছে নেক্সটে, আমাকে একটু 5 মিনিট টাইম দিবেন আর কি। যদি কোনো কারণে ক্র্যাশ করে সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইয়া করে নিব, ডিভাইসটা চেঞ্জ করে আবার নতুন করে জয়েন হব। সো একটু ওয়েট করবেন যদি কোনো কারণে ক্র্যাশ করে। আর ক্র্যাশ না করলে তো আলহামদুলিল্লাহ ক্লাস তো চলতেই থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু। ভাইয়া, আমি মনে হয় আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। আমার এখানে লোডশেডিং চলতেছে আজকে, গতকালকে থেকে। আমি হ্যাঁ, ঠিক ফোন আছে দিয়ে আপু, জয়েন সমস্যা করছি। নেই। আপনি যদি না করেন পরবর্তী ক্লাস রেকর্ডিং দেখে নিন, সমস্যা নেই। ওকে। ঠিক আছে, ওকে। আপনাদের হচ্ছে 321 নম্বর ব্যাচ। আপনাদের লাস্ট ক্লাসের টপিক কি ছিল? এই ভুইলা যাওয়ার রোগ, বিজনেস কার্ড ডিজাইন মেইনলি, তাই তো নাকি? বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, ক্লাস টপিকে যদি যাই, আপনাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন গেছে, বুক কভার ডিজাইন আজকে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আজকে। আচ্ছা, বুক কভার ডিজাইনটা স্কিপ করে যাব। রিজন হচ্ছে বুক কভার ডিজাইনটা এখন দেখানোর কোনো মানে হয় না। মেইনলি বর্তমানে যেই ধরনের কাজগুলো হয় মার্কেটে, তো সেই জিনিসগুলো আপনার করতে হইলে আপনাদের হচ্ছে ইয়াতে যাইতে হবে, ইলাস্ট্রেটরে যাইতে হবে। কারণ ফটোশপের মধ্যে বুক কভারের কাজটা খুবই কম। সো বুক কভার ডিজাইনটা ফটোশপে নিয়ে দেখানোটা বোকামি। আপনার যদি অন্যান্য জিনিসগুলো মাথার মধ্যে আপনাদের ক্যাপচার হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটরে যাওয়ার পরে বুক কভার, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই জিনিসগুলো এট এ টাইম একসাথে দেখাটা বেস্ট হবে। ঠিক আছে, এই আর কি ব্যাপার। দেখতে পাও না এখন? আচ্ছা, সবাই একটা কাজ করেন, সবাই মাইকটা একটু অফ করে দেন, এই তো দেখো, এই তাহলে বালটা তো সারা আসতে দে, সারা। আপনার মাইকটা একটু অফ করে দিছি। সবার যার প্রয়োজন সেই শুধু মাইকটা অন করে ইয়া করবেন। ঠিক আছে। আপু, বিজনেস কার্ডের টেক্সট অ্যাড করতে গেলে কি প্রবলেম হচ্ছে সেটাই তো বলতে হবে। লোগো ডাউনলোড করতে পারি না ভাইয়া। লোগো ডাউনলোড করার তো প্রয়োজন নাই, লোগো তো হচ্ছে আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে। ঠিক আছে, লোগো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। সো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে যদি যাই, এখন ধরেন আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখায় দিই, দাঁড়ান আমি আগে ফোন থেকে আমি একটু হোয়াটসঅ্যাপে একটা ইমেজ নেই, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের সাইজটা বর্তমানে সেম হয়ে গেছে। সাইজটা কিরকম সেম হয়ে গেছে
সেটা হচ্ছে 2000 × 2000। বিষয়টা বুঝছেন? আমাদের সাইজটা হচ্ছে পিক্সেলে থাকবে, ওয়েবে যাবে, অ্যান্ড সাইজটা হবে কি 2000 × 2000। ঠিক আছে, অ্যান্ড আর্টবোর্ডটা উঠা দেই, সবকিছু ঠিকঠাক ক্রিয়েট দেই। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজটা থাকবে যদি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি। ঠিক আছে, এটা অলওয়েজ সেম সেম আইটেমই থাকবে। এখন দাঁড়ান আমি ছবিটা নিয়ে আসি, এখানে আরো কিছু সাইজ আছে, সেই সাইজটাও আপনাদেরকে দেখাবো আর কি। আচ্ছা পাচ্ছি, পাইছি, হোয়াটসঅ্যাপে যাই। উম, আচ্ছা, এইখানে আরো কিছু ফরম্যাট আছে। ঠিক আছে, যেমন 448 × 900, তারপর 1:1, এগুলো হচ্ছে কমন সাইজ। 1:1 এটা হচ্ছে একদম 100% কমন সাইজ, এটা তো না, কিন্তু এছাড়া আমাদের এই সাইজটা সোশ্যাল মিডিয়া পোস্টে যায়। তবে এইটা আমাদের দরকার নাই, আমরা বেসিক্যালি হচ্ছে কি 2000 × 2000ই পোস্ট করবো। আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, আপনি যদি কোথাও গিয়ে সার্চও করেন, যদি দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট, যদি আমরা যাই, একটা জিনিস লক্ষ্য করবেন, সবগুলো ডিজাইন কি এক্সাক্ট স্কোয়ার, সবগুলো ডিজাইন এক্সাক্ট স্কোয়ার। ঠিক আছে, সো আমাদের ডিজাইনগুলো স্কোয়ারই হবে। এখানের মধ্যে যেমন অনেক ধরনের মাল্টিপল এলিমেন্টস আছে, এই জিনিসগুলো আমরা এমনিতেই পাই, আমরা এমনিতে আনতে পারি, ওটাতে কোনো আমাদের প্রবলেম হবে না। সো এইখানের মধ্যে আমরা ফার্স্টে ফটোশপে যাই, যাওয়ার পরে সাপোজ ধরেন আমরা এখানের মধ্যে একটা ইয়া নিয়ে আসি, গাড়ির ইমেজ নিয়ে আসি। আচ্ছা, গাড়ির ইমেজ আমার কাছে ডাউনলোড করা আছে, লাগবে না। এখানের মধ্যে আমরা ধরেন এটাতে কালার দিই, কালারটা হচ্ছে একটু ডার্ক টাইপের ব্লু দেই, আলট্রা ডিলেট। ঠিক আছে, আমরা কালারটা নিলাম, আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে রিভাইভার, দেন হচ্ছে গিয়ে ডাউনলোডসে গিয়ে আমরা এখান থেকে দেখি গাড়ির কিছু ইমেজ আনতে পারি কিনা। উম, এটা ওপেন করা যাইতে পারে, এটা ওপেন করা যাইতে পারে, এই দুইটা ওপেন করি, এন্ড এইটা ওপেন করি। ঠিক আছে, ওপেন দিই। আচ্ছা, ওপেন দিয়ে এটা ট্রান্সপারেন্ট আসার রিজন আছে, ট্রান্সপারেন্ট আসছে মূলত এটা হচ্ছে অলরেডি ব্যাকগ্রাউন্ড ফালানো এটা। এই লেয়ারটাকে আমরা লক করে নিব। ঠিক আছে, এটাকে আমরা অ্যালাইন প্যানেল থেকে সেন্টার ক্যানভাস করে আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে নিব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল সরি এটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর অল্টার প্রেস করে এটাকে বড় করে নিব। ঠিক আছে, বড় করে নিব জাস্ট ফর ডেকোরেশন, এই আর কি। রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার সাথে সাথে এটা একটু ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যদি এটা একটু ব্লার করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ইমেজটাকে সেট করে ফিল্টার থেকে ব্লারে যেতে পারেন, ব্লারে যেতে পারেন, ব্লারে যাওয়ার পরে হচ্ছে গাউসিয়ান ব্লারে যেতে পারেন, এন্ড সামান্য একটু রেডিয়াস ইয়া করে আপনি এটাকে হালকা একটু ব্লারি করে দিতে পারেন, তাহলে এখানে একটা কি এক্সট্রা একটা ইফেক্ট চলে আসলো। তো এখানে আপনি ওকে দিয়ে দেন। এইবার আমাদের যে মেইন কাজটা হবে, আমরা যে গাড়িগুলো আনছি, ধরেন এই গাড়িটা আনছি, তো এই গাড়িটা আমরা আনলক করি, সিলেক্ট থেকে সাবজেক্টে যাই। আচ্ছা, সাবজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন এখানে একটু ইরর আসছে না, সো আমরা এখানে কি করব, কুইক সিলেকশন টুলে গিয়ে সাবট্রাক্ট করে দিব এই পার্টটাকে। ওকে, তারপরে এই যে এইখানে একটু আছে, এইখানে একটু আছে, এগুলোকে হচ্ছে সাবট্রাক্ট করে দিব, আর চেক করব যে আমাদের অন্য কোথাও কোনো ইরর আছে কিনা। হ্যাঁ, এই যে উপরে একটু ইরর আছে, দেখছেন? সো এটা করা যাইতে পারে, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে এআই ওয়েবসাইটটা আছে, আমরা ওইখান থেকে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। সো ধরেন আপলোড ইমেজে যাই, আহ, এখান থেকে হচ্ছে টেক্সট ডাউনলোড, ধরেন এই ইমেজটাই তো, এটা নিয়ে আসি, নিয়ে এসে এটাকে সিম্পল ভাবে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিতে পারি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা শেষ, আমরা নর্মালি এখানে ডাউনলোড করে নিই, এন্ড এটাকে নিয়ে আমরা ফটোশপে ছেড়ে দিই, আমরা ফটোশপে ছেড়ে দিই, এই যে আসলো না, এটাকে হচ্ছে আমরা বড় করি, বড় করার পরে ধরেন আরো বড় করি,
উম, আচ্ছা, এখানে এই লেয়ারটা যে দিছে এটা তো একদম ইউজলেস, এটা দেওয়াটার কোনো দরকার ছিল না। কন্ট্রোল ডি, এটাকে ধরি। এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা রাইট ক্লিক করে রাস্টার এজ লেয়ার করে দিতে পারি, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরতে পারি। দেন আমরা এখান থেকে শার্পেন টুল যেটা আছে সেটা থেকে এটাকে একটু শার্প করে দিতে পারি। এখানে স্ট্রেংথ একটু বাড়ায় দেই। কি ব্যাপার, ফটোশপকে আবার হ্যাং করলো? আচ্ছা, ফটোশপ একটু হ্যাং করছিল, এটা কেটে দিই, এটা লাগবে না। ফটোশপে যাই, এখান থেকে আমরা হচ্ছে এটা স্ট্রেংথটা বাড়ায় দেই। বাড়া দেওয়ার পরে এটাকে একটু শার্প করে দিই। শার্প করার পরে, আচ্ছা শার্প টুলে গেলে এটা একটু হ্যাং ল্যাগ করতেছে আর কি। যাই হোক, আমরা এটা অন্যভাবে ঠিক করবো, এটা এইভাবে ঠিক করে লাভ হবে না, বুঝতেছি। এটা ফটোশপটা একটু হ্যাং করতেছি। আচ্ছা, যদি এটা না হয় এটাকে আমরা ডিলিট করে দেই, কন্ট্রোল ডি দেই, ফাইল, প্লেস, কুইক প্লেস, এমবেডেড, ডাউনলোডস, এটা নিয়ে আসি, বড় করি, রাইট ক্লিক করি, এন্ড এটাকে আমরা ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে ওইখান থেকে আমরা শার্প করব। তাইলে হইতেছে আমাদের আর ইমেজটা নষ্ট হবে না, ইমেজের ফটোশপও হ্যাং করবে না। আমরা নয়েজটা বাড়ায়, নয়েজটা কমায় দেই, কালার নয়েজটা কমায় দেই, শার্পিংটা বাড়ায় দেই, শার্পিংটা বাড়ায় দেই। দেন বেসিক থেকে আমরা হচ্ছে এটা ডিটেলসটা বাড়ায় দিব, কন্ট্রাস্ট, এটা এই যে একটু কালারটা দিব, দিব হোক, সমস্যা নেই। টেক্সচারটা ইয়া করে ক্লিয়ারিটিটাকে একটু বাড়ায় দিই, বেশি বাড়ায় দিতেছি। ওকে, আমরা হচ্ছে এটা দিলাম, দেন হচ্ছে আমরা এখানে এক্সপোজারটা একটু বাড়ায় টাড়ায় দিতে পারি, এন্ড কালার স্যাচুরেশনটা ঠিক করে দিতে পারি। যাক, ওকে। ওকে, এইবার হচ্ছে আমরা এটাকে ধরে কন্ট্রোল টি দিব। ই দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে বড় করতে পারি আমাদের যতটুকু প্রয়োজন। ধরেন আমরা এইটুকুই রাখবো, একটু লোড নেক, আরে না একটু ছোট হবে, ধরেন এটা এতটুকুই রাখি। ওকে, এতটুকু রাখার পরে এটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, এইটাকে হালকা একটু ব্লার করে দিতে পারি। 5 রাখলে মনে হয় বেটার হয়, 5। আচ্ছা, ওকে দিই। এটা হালকা ব্লার আছে না, এটা ব্লার থাকুক, কোনো সমস্যা নেই। এবার এটার উপর আমরা আরেকটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দিই। কালারটা ধরে নেন যে হালকা রেডিশ টাইপের কালার হইতে পারে, অথবা যা আছে তাই থাক, সমস্যা নেই। আলট্রা ডিলেট দিই। এখন এইখান থেকে এটাকে হচ্ছে মাল্টিপ্লাই বা হচ্ছে আহ কি বলে এটারে, স্ক্রিন দেই। স্ক্রিন কই, স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন দেওয়ার পরে আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে অপাসিটি 50 করে দেই, 50। ওকে, এন্ড আমরা যদি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরলে এটাই ধরা থাকবে, সো আমরা এটাকেই মুভমেন্ট করতে পারবো। আচ্ছা, ওকে, কন্ট্রোল ডি। ওকে, এটা থাকুক। এন্ড আমরা যেটা করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এই প্যানেলটাকে আমরা একটু শিফট প্রেস করে একটু উপর পর্যন্ত নিয়ে যেতে পারি, এতটুক নিয়ে যেতে পারি। এতটুক নেওয়ার রিজন আছে, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এইখানের মধ্যে নিচে আমাদের যে পার্টটা থাকবে এখানে অন্য কিছু আইটেম থাকবে বা অন্য একটা গাড়ি নিয়ে আসবো, তো এই জন্য আর কি। সো এইখানের মধ্যে আমরা যদি যাই, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, আমরা এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, দেখো অল্টার প্রেস করে ধরি, এটা এখানে আসুক। এই তো, আমরা রাইট ক্লিক করি, এই হচ্ছে ব্যাপার। আমরা চাইলে এখানে আরেকটা ইমেজ নিয়ে এটাকে নিচে আনতে পারি, নিচে আনার পরে এটাতে আমরা ব্ল্যাক কালার প্লেস করতে পারি, ব্ল্যাক, আলট্রা ডিলেট। ঠিক আছে, এবার কন্ট্রোল টি যদি দেই,
দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কি দাও, আমরা ধরেন এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারি। ওকে, এইটা যেটা করছিলাম সেটাকে একটু নিচে নামাইতে হবে আমাদের। হুম, মেইনলি এখানের মধ্যে আমরা হচ্ছে গাড়ির সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতেছি। এন্ড এটা মনে হয় আমার একটু বোকামি হয়েছে, এটাতে হচ্ছে ব্ল্যাক কালার দেওয়াটা বেস্ট হইতো। ব্ল্যাক কালার দেওয়ার পরে ডার্কেন বা মাল্টিপ্লাই দিয়ে দেখি তো। ওকে, মাল্টিপ্লাই দিছি, ওয়েট করি। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের টেক্সটের পালা। আহ, এবার হচ্ছে আমরা একটা ইয়া নিয়ে আসি, বিএমডব্লিউর যদি কোনো অ্যাড দেখে আসি। ইমেজে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে টেক্সটটা নিই। গুগল লেন্স দিয়ে আমরা এইটার শুধু টেক্সটটা নিই, কপি টেক্সট। আচ্ছা, এটা কপি করি। এখানে যদিও আমরা X1 এর কাজ করতেছি না, আমরা হচ্ছে 7 সিরিজের কাজ করতেছি, সো আমরা এখানের মধ্যে ওইভাবেই কাজটা করব। আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে যাওয়ার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে কন্ট্রোল ভি দেই, এন্ড আমরা ফন্টের সাইজটা বাড়া ধরেন আপাতত 30 করি। 30 করে রাইট ক্লিক দেই। তো তারপর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে, এটা 8 পিটি কেন, 30 পিটি, 30 পিটিতেও না হইলে আমরা হচ্ছে 150 পিটি। ওকে, 72 দিই। ওকে, এখন আমরা একটু জুম করব। জুম করার পরে এটাকে ধরে এটাকে নিচের লাইনে নিয়ে যাব, অথবা আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে এটাকে সেন্টার করে দিতে পারি। ঠিক আছে, আমরা এটাকে সেন্টার করে দিতে পারি। কারণ আমাদের এখানে যে এক্সট্রা অতিরিক্ত যেই ইয়াগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিতে পারি। এখন আমরা এটার জন্য বেস্ট একটা ফন্ট চুজ করবো। যদি আমরা এখান থেকে ফন্টে যাই, উম, যেটার মধ্যে আমাদের একটু বোল্ড টোল্ড করতে খুব ইজি হবে। এন্ডুরেন্স না, একটা জিনিস মাথায় রাখবেন, ফন্ট যেন একটু দেখতে ক্লিন হয় কিন্তু মডার্ন হইতে হবে। ফন্ট যদি মডার্ন না হয় আপনার ডিজাইনের কোনো ভ্যালু থাকবে না। উম, আচ্ছা, উপরের থেকে একটা নেই, দেখি এটা দেখি। এটা আর একটু উপরে দেখি, কল অফ ডিউটি ব্ল্যাক অপস। ওকে, এটাই নেই, সমস্যা নেই। কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে অল্টার প্রেস করে বড় করে নিই। এখন এইটাকে যদি এইখানে দেই, ধরেন এটা আমি এইখানে দিলাম, এখন এইখানে দেওয়ার পরে আমি যদি গাড়ি লেয়ারটাকে উপরে দিয়ে দেই, তাহলে কি আমার লেখাটা হেগে গেল না? কি আমার লেখাটা তো হেগে গেছে, তাই না? এখন আমি যেটা করতে পারি, এইটাকে হচ্ছে সিলেক্ট পিক্সেল করতে পারি একটা, কন্ট্রোল সি দিতে পারি, কন্ট্রোল ডি দিয়ে, অথবা সিলেক্ট করে কন্ট্রোল সি না কন্ট্রোল জে দিয়ে দেন। আচ্ছা, জে দেওয়ার জন্য এটার আগে ইয়া করতে হবে, রাস্টারাইজ করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আচ্ছা স্মার্ট অবজেক্ট করে নিই। তারপর কন্ট্রোল জে দিই, এই যে কপি হইলো না, এটাকে আবার গাড়ির উপরে নিয়ে যাই, উপরে চলে আসছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার, দাঁড়ান। এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে হবে না, এটারে করতে হবে কি জানেন, কনভার্ট টু শেপ। ফার্স্টে কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপ করার পর এটার আপনার নতুন একটা লেয়ার বানায় নেন। এবার এই শেপটাকে আমরা যেই কালারই দেই না কেন, আমরা হচ্ছে আগে এটাকে আমরা এটার হচ্ছে আগে কি করব, ফিল কালারটা আমরা অফ করে দিব, স্ট্রোক কালারটা আমরা কি করব, বাড়ায় দিব। ধরেন আমি হচ্ছে এটার কালারটা দিব মনে করেন যে হোয়াইট কালারের ফন্ট,
ওকে, সো এখান থেকে আমরা স্ট্রোকটা একটু বাড়ায় দিই, ধরেন এখানে 5 দেই stroke। আচ্ছা 5 দিলাম। এবার এটার কালারটা আমরা কি করব, এটার কালারটা হচ্ছে আমরা দিব সেম সেম হোয়াইট, ফিল কালারটাও হোয়াইট দিব। এখন এই যে এটা স্ট্রোক না, এটাকে আমরা উপরে দিয়ে দিই। এখন দেখেন উপরে লেখাটা আসছে। সো এইখানের মধ্যে আমরা এই দুইটাকে একসাথে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে লিঙ্কের একটা আইকন আছে, এবার এটাকে লিংক করে দিই। লিংক করে একটা বিষয় দেখেন, আমি এখান থেকে যেখানেই নেই না কেন এটা কিন্তু সেইখান থেকেই সেইভাবেই হচ্ছে কি ইয়াটা মুভ করতেছে। ওকে, সো ধরেন যে আমরা যদি এখানের মধ্যে x1 আছে, x1ই থাকুক, আমরা যদি এখানের মধ্যে ইয়া রাখি, ধরেন এখানের মধ্যে একটু রাখলাম ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ x1, এন্ড এটা অ্যাকচুয়ালি এখানে রাখাটা একটু ইফেক্টিভ না, এটা আমাদের হচ্ছে মিডলে রাখতে হবে। এন্ড গাড়ির ছবিটা হচ্ছে একদম ইয়ে হয়ে গেছে আর কি, যাতা অবস্থা। হম, এটা ভালো লাগতেছে না, ছবি ডিজাইন যদি ভালো না হয় তাহলে কি ভালো লাগে। এটা আই অফ করে দেই, এই লেয়ারটা ডিলিট করে দেই, এন্ড স্মার্ট ফিল্টার যদি অফ করে দেই। আচ্ছা স্মার্ট ফিল্টার যেহেতু অফ, গাউসিয়ান ব্লারটা অফ করে দিই। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা ফিল্টারটাই অফ করে দিই। আচ্ছা ফিল্টারটা অফ করে দিয়ে এটা যা আছে তা থাকুক, আমরা হচ্ছে এইটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। আমাদের ভুল হয়েছে আগে ওইটা দিয়ে করাটা। ওকে ফাইন। হুম, এটা গেল, এন্ড এইটাকে হচ্ছে ডিলিট করে দিই, একটু চেঞ্জ আনতেছি আর কি ডিজাইনটার মধ্যে। এখন এই যে লিংক ডিভাইস না, লিংক না, এই লিংকের মাঝখানে এটারে ঢুকাইতে হবে। ফার্স্ট আপনি এটাকে ধরেন, ধরে আনলিঙ্ক করে নেন, এই ইমেজটাকে মাঝখানে আনি, মাঝখানে এনে এবার আবার এটাকে ধরে লিংক করে দিই। কন্ট্রোল টি, ওকে, রাইট ক্লিক, আমি এটাকে হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই, ক্যানভাসের সাথে মেইনলি। আচ্ছা এটা ক্যানভাসের সাথে অ্যালাইন থাকুক, এটা এখানে থাকুক। এবার আমাদের উপরে যদি আরো কিছু অ্যাড করতে ইচ্ছা করে, টেক্সট বা কোনো কিছু, সেটা আমরা এখান থেকে আনতে পারি। আমরা অন্য জায়গা থেকে আনি, সাপোজ ধরেন আমরা এইটা যদি নিয়ে আসি, এটাকে কই যেন দেখলাম ছবিটা, এই যে। আচ্ছা এইখান থেকে যদি আমরা ট্রাই করি, তো এখানে গুগল লেন্স থেকে সার্চ দিয়ে আমরা এটা টেক্সটটাকে কপি করতে পারি। ঠিক আছে, এটা টেক্সটটাকে কপি করে নিই, কপি করে ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব। আচ্ছা কন্ট্রোল ভি দিলে না আসলে এখানে আসবেন, কন্ট্রোল ভি দিবেন, এটাকে লাইট অ্যালাইন করে নিবেন। আচ্ছা কন্ট্রোল অল দিয়ে এটাকে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন যা লাগে করবেন, এন্ড এইখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। আমরা মনসারাত দিলাম, আমাদের ফন্টের সাইজটা হয়ে যাবে কত তখন, 30 দেই। আচ্ছা এখানে মানে একটা লং লাইন আছে, টু দ্য থ্রি বিএমডব্লিউ 3 সিরিজ, এত বড় লাইন কেন, এটা তো এত বড় লাইন হওয়ার কথা না। দাঁড়ান, Okay, এটাই কপি করি, ধরে ধরে কপি করে আনি। আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এরিয়া সেট করে দিতে পারি যে আমাদের লেখাটা এতটুকুর মধ্যেই থাকবে, কন্ট্রোল ভি। আচ্ছা এটা যদি কম হয় তাহলে হচ্ছে একটু বাড়ায় দিই, বাড়ায় দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে এরিয়াল ক্যালিব্রেরি অন্য একটা ফন্টে দেই। এখানে ফন্টের নাম খেয়াল আসতেছে না, অনেক ফন্ট আছে তো, যেটা হাতের কাছে আছে এটাই দেই, অথবা যা ইউজ করছিলাম তাই দেই, মনসারাতি দেই, সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা বাড়াইতে পারি, লাক্সারি, ওকে, আমরা বাড়াইতে পারি।
এখানে ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে হোয়াইট দিয়ে দিব। রাইট, ওকে। এখন এখানে যে আরো কিছু নিয়ে আসতে চাই, আচ্ছা এখানে আমি সেফটি মার্জিনটা ফলো করি না, এখানে আমার সেফটি মার্জিন ফলো করতে হবে, সেফটি মার্জিন ফলো না করলে সমস্যা। সেফটি মার্জিনটা কিভাবে বিজনেস কার্ডের বেলা আপনারা দেখছিলেন, সো ওইভাবে একটা সেফটি মার্জিন বা একটা রো ফলো করবেন, যাতে করে হচ্ছে আপনাদের ডিজাইনের কোনো কারেকশন না থাকে তেমন ভাবে। আচ্ছা এটা এনাফ। তো আমরা সেফটি মার্জিন যদি ফলো করি, তো এখানে এটা আছে, আমরা এখানে এটা ইউজ করছি, তারপর আমরা আরেকটা টেক্সট নিয়ে আসি। ওয়েলকাম টু ব্র্যান্ড, ওয়েলকাম, এটা নেই, এটা একটা কপি নিয়ে এটার মধ্যে টেক্সটটা দিয়ে দিই। কন্ট্রোল টি। ওহো, এটা টাইপ টুলে তো এরিয়া টেক্সট নিয়ে নিছি, এরিয়া টেক্সট নিলে এরিয়া টেক্সটটা এখান থেকে অফ করতে হবে। আচ্ছা, এখানে এবার ফ্রন্ট সাইজটা আমরা বড় করি, ধরেন যে 30, তো 30 নেই, এখান থেকে আমরা হচ্ছে 60 নেই। অ্যান্ড হচ্ছে মনসারাতেরই আমরা হচ্ছে এটাকে কি দিব, সেমি বোল্ড দিই। অ্যান্ড আমাদের যে বিএমডব্লিউ লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা হচ্ছে গিয়ে ব্ল্যাক দিই, ব্ল্যাক। এটা বেশি বোল্ড হবে অ্যান্ড কালারও ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে এখানে দেই, এটা এটা এই তিনটাকে একসাথে ধরি, ধরে আমরা হচ্ছে এখান থেকে সিলেকশনের মাঝখান থেকে, ওরে লিঙ্কটা করলাম। আচ্ছা, লিঙ্ক যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে এমনি হাতে ধরে অ্যালাইন করে দিই। এইবার এটা একটু উপরে উঠবে, এখানে একটু উপরে উঠবে, and এটাকে আমরা চাইলে কপি করে আনতে পারি এখানে, এখানে আনার পরে এখানে আমরা হচ্ছে ফোন নাম্বার দিতে পারি, প্লাস 8 8 8 01 00000। আমরা এখানে ফোন নাম্বার দিতে পারি, আমরা চাইলে ফোন নাম্বারটাকে আরেকটু বোল্ড করে দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, কোনো সমস্যা নাই। এন্ড ফন্ট সাইজটাও আমরা হচ্ছে একটু বড় করতে পারি, এগুলো হচ্ছে হাইলাইট করার জন্য আর কি। ধরেন 75, ওকে, ঠিক আছে। এটা ধরেন আমরা এখানে ফোন নাম্বার দিতে পারি, এখানে যদি আমাদের আরো কিছু অ্যাড করা লাগে সেটা করতে পারি, ওকে। এখন আমাদের মিসিং কি আছে, আমাদের মিসিং আছে হচ্ছে গিয়ে আমাদের লোগোটা, কোম্পানি লোগোটা, আমরা কোম্পানি লোগোটা নিয়ে আসি, ফাইল দ্যাটস ইম্পোর্টেড, ডেস্কটপে কি আছে আমার, আচ্ছা এখানে নাই, রিভাইভারে যাই, ডেস্কটপে গেলে হয়তো বা পাবো বিএমডব্লিউ লোগোটা। ডেস্কটপে না থাকলে ডাউনলোডস এ মাস্ট বি আছে, গ্রুপ বাই, এখন পাবো, সমস্যা নেই। এটা হচ্ছে কি আমাদের জেপিজি ফাইল, জেপিজি ফাইলের মধ্যে তো মনে হয় নাই, পিএনজি ফাইলে কি আছে, এই যে আছে, এই পিএনজি ফাইলে লোগোটা নিয়ে আসলাম, লোগোটা প্লেস হইলো, শুধু লোগো প্লেস হইলেই তো হবে না, আমাদের হচ্ছে এখানে একটা ইয়াও লাগবে। তো আমরা এখান থেকে শেপ নিয়ে একটা শেপ নিয়ে আমরা অ্যাজ ইট ইজ বিএমডব্লিউ যেরকম হয় আর কি, এখান থেকে আমরা চলে যাব পেন টুলের, পেন টুল না সরি, আমাদের হচ্ছে চলে যেতে হবে কই, ডিরেক্ট সিলেকশন টুলে, মাউসের কার্সরটা গেল কই? এই যে পাইছি, আমাদের হচ্ছে চলে যাবে ডিরেক্ট সিলেকশন টুলে, আমরা এটাকে ধরবো, ধরে হচ্ছে এটার পয়েন্ট কই, কনভার্ট পয়েন্ট নাই, আচ্ছা কনভার্ট পয়েন্ট না থাকলে নাই, কোনো সমস্যা নেই। আমরা শেপ টুলে গিয়ে এটাকে হচ্ছে কালার দিয়ে দিই, হোয়াইট কালার, এন্ড আমরা স্ট্রোক কালারটা কি করব, অফ করে দিব নর্মালি, আমাদের অফ করা ডান। এন্ড আমরা এখানের মধ্যে ইমেজটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে ছোট করি, এন্ড রাইট ক্লিক করে দিই, এটাকে হচ্ছে উপরে উঠায় দিই, এই তো।
আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আপনারা যদি চান যে এখানে আরো কিছু অ্যাটাচ করবেন, সেই ক্ষেত্রে আমরা ওই যে একটু আগে যে একটা মিটার শেড আনলাম না, এই যে মিটারটা, এটা নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে আমার কাছে কেন যেন ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। সো আমরা হচ্ছে এটাকে একদম নিচে নিয়ে যাই, কন্ট্রোল T দেই, অল্টার প্রেস করে এটাকে বড় করি, এন্ড এটাকে হচ্ছে নিচে একটা অ্যালাইন করে দিই, রাইট ক্লিক। আচ্ছা, এখানে মিটার আসতেছে, এটা এইভাবে থাকুক, কন্ট্রোল T দেই। হুম, আচ্ছা, এটা এইভাবে রাখি, রাখার পরে রাইট ক্লিক দেই। এখন জিনিসটা হিজিবিজি লাগতেছে না, তো এইবার আমি হচ্ছে ফিল্টার থেকে ব্লার করে দিতে পারি। ব্লার, গাউসিয়ান ব্লার, দেখি কতটুকু ব্লার হলে কি বোঝা যায়। সো ওকে, তাই তো। এইখানে হয়তো বা অতটা ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে না, হয়তো বা মনে হইতেছে কেমন না কেমন ডিজাইন হয়েছে। সো আমরা এবার এটাকে হচ্ছে ফাইল থেকে সেভ করতে পারি, ফাইল, এক্সপোর্ট, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা এটা একটু নিচে নামবো, ওকে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এক্সপোর্ট এসে যাওয়ার পরে এখানে 2000x2000 আছে, সবকিছু ঠিকঠাক, আমরা এক্সপোর্ট দিব। দেওয়ার পরে ডেস্কটপে সেভ করি। ওকে, সেভ হয়েছে। এবার আমরা ডেস্কটপে যদি যাই, আমাদের ডিজাইনটা যদি দেখি, এই যে এইটা হইতেছে আমাদের ফাইনাল ডিজাইন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। ইমেজগুলো একটু কাজ করা যেত বা একটু বেশি ক্লিয়ার করা যেত বিষয়গুলা, কিন্তু এখানের মধ্যে আমাদের কাছে প্রপার রিসোর্স ছিল না, তাই হচ্ছে নর্মালি বিষয়টা দেখাইলাম। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি মাস্কিং। সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আমরা আবার একটা নতুন একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নেই, 2000x2000 আর্টবোর্ড নিব আমরা, ক্রিয়েট দেই। ক্রিয়েট দেওয়ার পরে এখানের মধ্যে আমরা ধরেন একটু স্কাই ব্লু টাইপের একটা কালার নেই, স্কাই ব্লু টাইপের একটা কি নিলাম, কালার নিলাম, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখানের মধ্যে একটা নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গেলে ডাউনলোডের অপশনই আসবে, কারণ হচ্ছে আমাদের কাজগুলো এখানেই আছে সবগুলো। এইটা, আচ্ছা এইটা তো ইয়াতে নিয়ে নিব না, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এইটা লাগবে, এটা ওপেন করে নিই। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ওয়াটার কালার যেটা, পানিটা যেটা, বাকি কাজগুলো পরে দেখতেছি, এক সেকেন্ড। এখানে ওয়াটার কালার যেটা, আমি যদি সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, সাবজেক্টে যাওয়ার পরে আমি যদি সিলেক্ট থেকে আবার ইনভার্স করে দেই, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ডিলিট দিয়ে দেই, তাহলে কি আমার ওয়াটার কালারটা কি রিমুভ হয়েছে? হয় নাই কিন্তু। সো আমরা হচ্ছে কন্ট্রোল D দিয়ে আমরা কি করব, এইটাকে সিলেক্ট থেকে সাবজেক্টে সিলেক্ট করব, দেখে এটা কতটুকু কি হয়। আচ্ছা, সাবজেক্ট যদি সিলেক্ট না হয় কন্ট্রোল Z দেই, আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, কন্ট্রোল C দিব, দেন কন্ট্রোল D। এইবার এখান থেকে আমরা মাস্কিং, এখানে একটা দেখবেন ক্যামেরার মতন একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে যখন, সরি অল্টার প্রেস করে যখন এটা যাব, তখন আমরা কই যাব, ইয়াতে। এখন এখানে আমরা কন্ট্রোল V দিয়ে দিই, ঠিক আছে। ভি দেওয়ার পরে কন্ট্রোল I, ভি দেওয়ার পরে কন্ট্রোল I, তখন কি হয়েছে, সাদাটা কালো, কালোটা সাদা হয়ে গেছে না? সেম কাজটা এখানেই করছে। সো আমরা যখন আবার কন্ট্রোল প্রেস করে, সরি আবার যখন নর্মালি এখানে আসবো, দেখেন আমার কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না? আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এই কাজটাই আমরা করব হচ্ছে কি ওই জায়গাটাতে গিয়ে, আমরা ধরেন এইখানে এই জিনিসটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা আসে নাই না, সমস্যা নেই। আমরা এখানে ওপেন করি, ফাইল, ধরেন যে প্লেস এমবেডেড,
আমরা এখান থেকে হচ্ছে ওয়াটার স্প্ল্যাশটা নিয়ে আসি, এরকম যে কোনো ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সবকিছুরই সেম নিয়মটা সেম। আমি অল্টার প্রেস করে বড় করলাম, আরো বড় করলাম, ছোট করলে প্রবলেম নেই, বড় করলে সমস্যা। আচ্ছা করছি না, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরছি। ও ধরার আগে বিষয় আছে, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ লেয়ার। আমি হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরলাম, সিলেক্ট হলো না, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়েছে। এবারে ক্যামেরার মতন আইকনে ক্লিক করব, ক্লিক করে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, আমার এখানে আসছে, মাস্কিং লেয়ারে চলে গেছে। এবার আমি কন্ট্রোল ভি দিব, ভি দিছি, কন্ট্রোল ডি দিলাম, এবার কন্ট্রোল আই দিব, আমার পুরো লেয়ারটা কি ইনভার্ট হয়ে গেল না? এবার আমি যদি আমার আগের লেয়ারে যাই, দেখেন আমার ইমেজটা কিন্তু কি হলো, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার আমি যদি এটার কালারটা একটু ডিপ কালার দিই, এটা হয়তো বা এইভাবে বোঝা যাচ্ছে না, আমি যদি মনে করেন একটু ডিপ কালার, অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট। আচ্ছা এটা সাদা কালার, তো এটা ফেস ওয়াশের সাথে কোন কালারটা চাইতে পারে? দাঁড়ান, এইভাবে কালার কোড নিয়ে ইয়া করে লাভ নাই, আমরা হচ্ছে ইয়া দেখেই নি। সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্গানিক কালার, ব্যালেন্স কালার, যাই হোক কি কালার ইউজ করতেছে দেখি। আচ্ছা, এটা তো নেভিয়া। ওকে ফাইন, সমস্যা নেই, তারা যদি আমাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে বলে তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, কোনো সমস্যা নেই। আমরা এখানে যাই, 2000, 2000, আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা এটাতে কি কালার দিব, গ্রেডিয়েন্ট কালার, যেহেতু তারা রিকমেন্ড করছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট থেকে আমরা ব্লু কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেখি, ব্লু কালারের মধ্যে কোনটা বেস্ট হয়, এটা নেই। আমরা লাইনার থেকে রেডিয়াল করে নেই, রেডিয়াল করে আমরা এটাকে ফ্লিপ করতে পারি। ঠিক আছে, ফ্লিপ করলেই তো আমাদের হচ্ছে কালারটা অ্যাকিউরেট চলে আসবে। দেন আমরা মুভ টুল থেকে এটা, এই ভাই, এটাকে হচ্ছে এখানে আনতে পারি, তাই তো, এন্ড এটাকে এখানে দেই। উম, এটা একটু নিচে নামবো। আচ্ছা এটা আমি এখানে রাখলাম, এন্ড এই গ্রেডিয়েন্ট কালারটাকে এবার মডিফাই করে নিই। শর্টকাটের কাজে কোনো কিছু ভালো হয় না, গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট কালারটা একটু নিয়ে নিলাম এখানে ব্রাইটার। এখন আমরা কি করব, ফাইল থেকে ফেস ওয়াশের একটা ইয়া নিয়ে আসবো, ফেস ওয়াশের একটা পার্ট আমরা হচ্ছে এখানে প্লেস করব, ধরেন এই যে এইটা। এটা যদি হয়, এখান থেকে আমরা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটার হোয়াইট পোর্শনটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ডিলিট করে দিই। ওরে স্মার্ট অবজেক্ট রে, কন্ট্রোল ডি, এন্ড এটাকে যদি একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমাদের ইরেজ টুল আছে, ইরেজ টুল দিয়ে আমরা হচ্ছে এই পার্টটুকুকে, অথবা এখান থেকে আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট করতে পারি, যেহেতু আমাদের এই লেয়ারটা সিলেক্টেড আছে। তো সাবজেক্ট সিলেক্ট করার পরে সিলেক্ট ইনভার্স, কই ইনভার্স, ডিলিট দিয়ে দিই। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এটাকে এটা নিচেই রাখবো, ঠিক আছে, নিচে রেখে আমরা হচ্ছে এটাকে জাস্ট প্লেস করব, জায়গা মতন প্লেস করব। প্লেস হয়েছে না? প্লেস হওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এই ইমেজ পয়েন্টটাকে ধরে, এই লেয়ারটাকে ধরে, ধরার পরে আমরা হচ্ছে ইরেজ টুলে যাব, রাবার রাবার যেটা আর কি, ইরেজ টুলে যে আমরা হচ্ছে ব্রাশটা একটু বড় করি, বড় করে হচ্ছে আমরা যেটুকু আমাদের প্রয়োজন নাই, ধরেন এই যে এতটুকু সমস্যা, এতটুকু হচ্ছে যেগুলো, যেখানে যেখানে সমস্যা, সেখানে সেখানে আমরা হচ্ছে কি এটা ফ্লোটা কমায় নিতে পারেন, অপাসিটিটাও কমায় নিতে পারেন একটু, যাতে করে হচ্ছে জিনিসটা একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় আর কি। আচ্ছা অপাসিটি কমানোর দরকার নেই, ফ্লোটা কমাইলেই হবো। ঠিক আছে, যেমন এখানে একটু আছে। আচ্ছা এখানে আরো কিছু থাকবে, তো so এখানের মধ্যে অতটা প্রবলেম নাই, এই আর কি। দেন এখানে একটু কমাইতে পারেন। আচ্ছা এখানে একটু ফ্লোটা
অপাসিটিটা কমায় দিতে হবে, ফ্লোটাও কমায় দিতে হবে। এই অপাসিটি ফ্লো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা অলরেডি এটা পারেন। বড় করে নেই, আমরা হচ্ছে এখান থেকে একটু মুছে দিই, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন ওইখানে যেমন হচ্ছে একটা শেপ নিছিল না, ওই যে আমরা যেটা প্রিভিয়াস একটা পোস্টে দেখলাম, চাইলে আমরা এরকম একটা শেপ নিতে পারি, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা কই যাব, পেইন্ট টুলে ক্লিক করি, শিফট শিফট প্রেস করে ধরেন জানি না এখানের মতো অন্য কোনো শেপ ছিল কিনা। তো আমরা হচ্ছে যেটা আছে সেটাই নেই। আরে ভুল করছি, এটা হচ্ছে শেপ হবে তো। আচ্ছা, এটা একটু ইজি ভাবে করে দিই। কন্ট্রোল এন্টার দিই। আচ্ছা, কন্ট্রোল এন্টার দিয়ে এটা শেপ আর না নেই, এটার হচ্ছে অন্য একটা কালারই দিয়ে দিই। ওকে, এটাকে আমরা হচ্ছে কি সবার নিচে নিয়ে যাব। আচ্ছা, এটা অতটা ভাল লাগতেছে না, তাকে এটা দরকার নেই। আচ্ছা, ভাল লাগতেছে না, ভালো লাগাইতে কতক্ষণ। কালার বার্ন, ওকে, কালার বার্ন ঠিক আছে, কালার বার্ন দিলাম। এবার আমরা যদি চাই এখানের মধ্যে আরো কিছু লতা পাতা আনতে, সেই ক্ষেত্রে আমাদের ওইটা আনতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই, বিজি রিমুভ। এখানে যাওয়ার পর আমরা আপলোড ইমেজ, রিভাইভার থেকে ডাউনলোড। ঠিক আছে, আমরা ঠিক জায়গাতেই আছি। তো এখানের মধ্যে আমাদের এই যে লতা পাতা কই যেন ছিল, একটাকে দেখলাম, পেয়েছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। আমরা ডাউনলোড দেই, রিভিউ ফাইল ডাউনলোড করি, এটাকে নিয়ে আমরা ফটোশপের মধ্যে নিয়ে রাখি। এ ভাই কই গেল, আমরা এটাকে ঘুরে দিই, একটু বড় করে নেই। সরি, অল্টার প্রেস একটু বড় করে নেই, বড় করে এটাকে জায়গা মতন একটু অ্যাডজাস্ট করি। রাইট ক্লিক করে, ও সরি, এটাকে অল্টার প্রেস করে আমরা একটা কপি করতে পারি। এটা ফার্স্টে রাইট ক্লিক করে নেই, এবার আমরা এটাকে শিফট প্রেস করে ধরে কন্ট্রোল টি দেই, এন্ড রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিই। তাহলে কি আমাদের ফ্লিপ হয়ে গেল না? এইবার এটাকে হচ্ছে এইখানের মধ্যে আমাদের অ্যালাইন অনুযায়ী, আহ, আচ্ছা এটা পরে ধরবো না, সমস্যা নেই, এটাকে হচ্ছে আমরা আগে অ্যাডজাস্ট করি। এই দুইটাকে একসাথে ধরি, কন্ট্রোল টি দেই, অল্টার প্রেস করে একটু ছোট করে দেই। ওকে, ছোট করা শেষ। এখন এই দুইটা সিলেক্ট করে ধরে রাখা অবস্থায় আমরা ফিল্টার থেকে, এক সেকেন্ড কি হলো, আচ্ছা রাইট ক্লিক করে আমরা মার্জ লেয়ার করতে পারি। এন্ড এইবার আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার থেকে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুর হিসাবে আমরা এটাকে ব্লার করতে পারি। ওকে, ব্লার করা শেষ। এবার আমরা হচ্ছে এটার ইমেজটাকে অ্যাডজাস্ট করে দেই। এই আর কি, এটা হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের যে পিছনের যে ইয়াটা আছে সেটা। ঠিক আছে, একদম পুরা ব্যাকগ্রাউন্ডের যে সেটআপটা এটা আমরা মনে করেন রেডি করছি। ড্রয়িং। এখন এইখানের মধ্যে একটু কারেকশন আছে, ব্রাশ টুল দিয়ে যদি এটাকে না, এটাকে ধরি, minus two। ওটা ছোট করতে হবে, ওটা অনেক বড় হয়ে গেছে। হুম, কি হলো, ব্রাশ টুল কাজ করে না কেন? বড় করি,
ওকে, আমাদের এখানে মোটামুটি যতটুকু দরকার আমরা করছি। এবার আমাদের টেক্সটের পালা। এখন আপনি যদি হচ্ছে ফেস ওয়াশ লিখতে চান, ফেস ওয়াশ লিখলে আপনি যদি ওইভাবে ইফেক্ট দিতে চান তো দিতে পারেন। আমরা হচ্ছে আগে ফেস ওয়াশের একটা ইয়া নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের টেক্সট নিয়ে আসি। উম, যে কোনো আচ্ছা, বাদ দেন, নর্মালি হচ্ছে ফেস ওয়াশই লিখে দিই এখানের মধ্যে। ফেস ওয়াশ লিখে দিলাম, এন্ড আমাদের ফন্টটা আমরা চুজ করে ফেলি হচ্ছে এইটা। আদারওয়াইজ ওইটা তো আগে ফন্ট সিলেক্ট করে নিতে হবে সব, তারপর হচ্ছে এইটা সিলেক্ট করি, রাইট ক্লিক দেই, কন্ট্রোল টি দেই, অল্টার প্রেস করে বড় করি, এখানে নিয়ে আসি, আর একটু বড় করি। কারণ আমরা যদি চাই এখানের মধ্যে স্পেস বাড়াবো, আপনাদেরকে বলছিলাম স্পেস বাড়ানোর কথা, আমরা চাইলে এখান থেকে স্পেসও বাড়াইতে পারি। বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দেই, Ctrl T, এটাকে একটু ছোট করি, এন্ড আমরা এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিতে পারি। এইবার আবারও সেম, আমরা এটারে একটা রাইট ক্লিক করে কি করব, সরি এটার আগে হোয়াইট করে নিই। রাইট ক্লিক করে হোয়াইট, দেন আমরা যদি এটাকে প্লাস করি, প্লাস করার পরে এই দুইটাকে ধরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ও দুইটা একসাথে হয়ে গেছে, সরি, কনভার্ট টু শেপ। আচ্ছা দুইটা শেপ হয়েছে না? এবার একটা হইতেছে কি হবে, শেপের মধ্যে গেলে স্ট্রোক, এটার ফিল্টারটা বন্ধ, যেটা স্ট্রোক হয়েছে সেটা উপরে থাকবে। এখন আমরা যেটা করব, আমরা এখানে ফেস ওয়াশের এখানে নিয়ে আসবো একটারে। আচ্ছা, কপিটা উপরে যাবে। আচ্ছা, এই কপিটারে ধরার পরে, ফেস ওয়াশ স্ট্রোক, এটার কপিটারে ধরার পরে এটার আমরা স্ট্রোক লাইনটা কি করব, প্লাস করে দিব। ধরেন যে 5, 5 এনাফ, 5 করে দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল, তাই তো? এখন আমি এইটাকে আর এটাকে ধরে, সরি, প্রথমটা এটাকে কন্ট্রোল প্রেস করে ধরে লিংক করে দিব, তাইলে কি আমি যেখানেই নিয়ে যাই ফেস ওয়াশের, ওইটা ওইখানের মধ্যেই কিন্তু ইয়া হচ্ছে। তো এইভাবে আপনারা টেক্সটকে মডিফাই করতে পারেন, এন্ড হচ্ছে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। এখানে মেইনলি আজকে মাস্কিং এর কাজটাই হচ্ছে মেইনলি ফ্যাক্ট আর কি, আপনাদের সাইজ মাস্কিং, এন্ড মাস্কিং এর মধ্যে যেটা মাস্কিং এর বিষয়টা ইয়া করে দেই, ক্লিয়ার করে দেই। আমরা যেমন হচ্ছে যে একটু আগে একটা এই যে ওয়াটার কালারটা নিলাম না, এখন আপনি ধরেন যে ব্রাশ টুলটা সিলেক্ট করেন, আমাদের এখানে কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? আমি একটা লেয়ার নেই, লেয়ার নিলে বুঝতে পারবেন। লেয়ার নিয়ে এখানে একটা কালার দিই, ওকে। আচ্ছা এই কালারে বুঝবেন না, ধরেন আমি একটা লাল কালার দিই, এখানে কি আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? তো এইখানের মধ্যে আমি যদি ব্রাশ টুল সিলেক্ট করে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখি, যদি ব্ল্যাক রাখি, আচ্ছা আমার ব্রাশে কি প্রবলেম হলো, ব্রাশটা কি ছোট বড় কি হয়ে আছে বুঝতেছি না। ক্যাপস ও হো, ক্যাপস লক অন, এই জন্যই তো বলি কি হয়েছে। আচ্ছা, ব্রাশটাকে যদি একটু বড় করি, ব্রাশটা কি আছে, ব্ল্যাকে আছে, দেখেন তো কি হইতেছে, এটা কি ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতেছে। তো আমি যদি হচ্ছে ইয়া করি, হোয়াইট করে আনি, হোয়াইট করে দিলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ব্যাক করতেছে, আবার আগের পজিশনে চলে যাইতেছে। এখন হোয়াইটটা আমরা কই পাইছি আর রেডটা আমরা কই পাইছি বলেন তো? রেডটা তো আমাদের ইয়া ছিল, আপনি মনে করতেছেন হয়তো বা আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, এই যে ইয়াটা হোয়াইট হয়ে গেছে না? আচ্ছা এইটারে বাদ দিই, লেয়ারটাই ডিলিট করে দিই, লেয়ারের আমাদের দরকার নেই। আপনি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিলেক্ট করে ধরে আমরা যদি হচ্ছে ইয়া করি, এটার মধ্যে মাস্কিং করি, দেখেন কি হইতেছে, ডিলিট হয়ে গেল না হোয়াইট কালার দেওয়ার কারণে?
আরে এইভাবে তো বোঝাও যাইব না। দাঁড়ান, মেইনলি মাস্কিং দিয়ে আমরা হচ্ছে ইরেসের কাজগুলো করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন হোয়াইট, তো আমরা যখন হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার দিছি দেখেন, আরে ধরো এটা যখন সিলেক্ট করা তখন দেখেন ব্ল্যাক কালারটা ব্যাক করতেছে, বা হচ্ছে আমাদের এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটা শিফট হয়ে যেতেছে। কিন্তু আবার যদি আমরা যদি হচ্ছে এটাতে হোয়াইট কালার নিয়ে আসি, এটা আবার ব্যাক করতেছে। এইটা মাস্কিং এর কাজ দিয়ে মূলত হচ্ছে আপনি হোয়াইট এবং ব্ল্যাক কালার দিয়ে আপনি হচ্ছে এটাকে ইয়া করতে পারবেন, ক্লিয়ার বা আর কি কোনো কিছুকে কালার ব্ল্যাক এন্ড হোয়াইট বা ট্রান্সপারেন্টটাকে ইয়া করতে পারবেন আর কি মূলত। যেমন আমাদের এখানে যেমন এটা আছে, আমরা যদি এখান থেকে যদি ব্রাশ সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে যদি এটাকে ইয়া করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একটা হোয়াইট কালার ছিল, এই হোয়াইট কালারটা কিন্তু আর কি এই যে সাদা পানির পিছনে কি হোয়াইট কালার ছিল না, সেই হোয়াইট কালারটাই কিন্তু মেইনলি ব্যাক করতেছে। এখন আমি যদি আবার ব্যাক করি, ব্ল্যাক করে দিই কালার, তাহলে এটা কি হবে, কালার চেঞ্জ হইতেছে। তো এইখানের মধ্যে খেয়াল করেন, আমরা হচ্ছে লেয়ার প্যানেলটা অল্টার প্রেস করে লেয়ার প্যানেলটা যদি সিলেক্ট করি, সরি কি হলো, ফটোশপের কি সেটিংস উল্টা পাল্টা হয়ে গেল নাকি? আচ্ছা, ধরে নেন এখানে আরো একটা অপশন আছে, ধরেন এটা তো এই যে কালো করে দিলাম, এটাকে যদি এখন আমি হচ্ছে স্ক্রিন বা মাল্টিপ্লাই করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি কালারটা শিফট করবে। কালার, কালার হিউ, স্যাচুরেশন, কালার, কালার, আচ্ছা এটা দেই। এটাকে হচ্ছে আমরা যদি এখান থেকে হিউ বা স্যাচুরেশনে যাই, কালারেজটা সেট করে, ও সরি, কন্ট্রোল প্রেস করে যদি এটাকে ধরে নেই, কালারেজটা যদি দিয়ে দেই, কোন একটা প্রবলেম তো হইতেছে। মাস্কিং এ তো এটাই, কিন্তু এইখানে কাজ করতেছে এখানে করতেছে না, এটা কি সমস্যা? আচ্ছা যাই হোক, এখানের মধ্যে আমার ফটোশপে কোনো একটা ইস্যু, মেইনলি ভাইয়া, শর্টকাটের বিষয়টা বলে দেই। জি। হ্যালো। ওই জি। যে আপনি যে মানে স্যাচুরেশন করতে গেছেন না, সেই ক্ষেত্রে আপনাকে ওই স্যাচুরেশনটা দেওয়ার পরে ওই যে ছবিটার উপরে আর কি ওইটা মার্ক করে দিতে হয়, লাইক হচ্ছে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দিতে হয় আর কি নিচে। না এইখানে তো বিষয়টা হচ্ছে আমি তো লেয়ার প্যানেল সিলেক্ট করে করতেছি না, কিন্তু এখানের মধ্যে পুরো আর্টবোর্ডটাই নিয়ে নিতেছে। হ্যাঁ, সিলেক্ট করে নিলে হিউটা দিলে ওইটা আপনার হচ্ছে পুরোটাই নিয়ে নেবে। ফটোশপে আর কি এইভাবেই কাজ করে। ওকে, তো এই হচ্ছে তো মাস্কিং এর বিষয়। এখন মাস্কিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন জি। এরকম না, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া পানির যে কালারটা এটা একটু কিরকম হয়ে গেল না ছবিতে। হ্যাঁ। মানে লাইক হচ্ছে আমরা যে পোস্টার গুলা দেখি, তাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটাই হোক না কেন, তাদের পানির কালারটা কিন্তু একদম স্বচ্ছ থাকে, হ্যাঁ এরকম থাকে। কিন্তু আচ্ছা, এখানে আমাদেরটা ব্যাকগ্রাউন্ডের কালারের কারণে, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম হওয়ার কারণে এরকম লাগতেছে। কিন্তু ওদেরও তো ব্যাকগ্রাউন্ড কালার দেখা যায় সবুজ, অন্য অনেক কালারই হয়। এখন এইখানের মধ্যে ওরা যেই ধরনের ইয়া ইউজ করে, যেমন আমি একটু আগে যেরকম দেখলাম একটা, এই যে এখানে একটু ওয়াটার কালার কিন্তু ইফেক্টটা আছে, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা নেওয়াটা ভুল হয়েছে, যেই কালারটা নিছি সেই কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয় নাই। এন্ড ওরা দেখেন এখানের মধ্যে যেই কাজটা করছে সেই কাজটা আমি চাইলে এখানে করতে পারি। বিষয়টা হচ্ছে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা অন করে দেই, এই যে পানির কালারটা এরকম না, আমি যদি এটা সিলেক্ট করে ধরে হোয়াইট করে দেই এন্ড ব্রাশ টুল দিয়ে যদি এটাকে ব্রাশ করে দেই, এটা কাইন্ড অফ এরকম আসলো, তাই তো? এখন এইটাকে যদি আবার হচ্ছে একটু চেঞ্জ করি, সফট লাইট, কালার ডটস, কালার স্যাচুরেশন, আচ্ছা কন্ট্রোল প্রেস, আরে ধরু, আর ফটোশপটা মনে হচ্ছে একটু ঝামেলা করতেছে, কারণ এখান থেকে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে, আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে যদি আমরা কালার শিফটিং করি, আচ্ছা কালার এজ দেওয়ার পরে হয়তো বা কালারটা শিফট হবে।
এক সেকেন্ড, আমরা আগের পজিশনেই ব্যাক করি না, আমরা তো হচ্ছে একটা ভুল করতেছি, সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্ট্রাকচার, এটা সিলেক্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্ট্রাকচার, এখান থেকে হচ্ছে হিউগাস স্যাচুরেশন, রাইট ক্লিক করে এখানের মধ্যে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই, দেন এখান থেকে আমরা যদি কালারাইজ করি, আশা করি এখানে কালারটা শিফট হওয়ার কথা। কি ব্যাপার, হচ্ছে না কেন? কি একটা ঝামেলা, কোনো তো পার্থক্যই আসতেছে না। আচ্ছা, এখানের মধ্যে মাস্কিং এর বিষয়টা না হলে একটু স্কিপ থাক, কি প্রবলেম আমি এটা বুঝতেছি না, এটা আমার একটু দেখতে হবে, এটা আমার একটু দেখতে হবে। প্লাস হচ্ছে যে আমরা যদি হচ্ছে দেখি তো একটু হালকা করে দেওয়া যায় কিনা, এটা জাস্ট আমি দেখার জন্য দেখতেছি আর কি, এটা আপনাদের জন্য না। অপাসিটিটা একদম কমায় দেই, ব্রাশটা বড় করে। ব্রাশ তো কাজ করতেছে, ইয়া কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আমি মাস্কিংটা আপনাদেরকে আবার একদিন দেখা দিব। আমরা মেইনলি হচ্ছে যেই জিনিসগুলো নোট রাখি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, আমরা হচ্ছে সাইজ নেব হচ্ছে 2000x2000, এন্ড আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফটোশপে বেশি পেরেশানি না নিয়ে আমরা ইউজ করতে পারি হচ্ছে এই ওয়েবসাইটটা, বিজি রিমুভ। এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারি, এই গেল বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ইফেক্টের জন্য ফিল্টার থেকে এখানে ব্লার আছে, ব্লারের মধ্যে এখানে মাল্টিপল ইয়ে আছে, মূলত আমরা গাউসিয়ান ব্লারটা বেশি ইউজ করি, মোশন ব্লারটা লাগে, কম লাগে, অতটা লাগে না। স্মার্ট ব্লারও করতে পারেন বা সারফেস ব্লারও করতে পারেন, এখানের মধ্যে এক একটার এক এক রকম কাজ, আমরা হচ্ছে গাউসিয়ান ব্লারটা দিয়ে মূলত আজকে আপনাদেরকে দেখাইলাম। এই আর কি হচ্ছে বিষয়। তারপরে আর কি, যে কোনো টেক্সট নেওয়ার সময় রিসার্চ করে নেবেন যে আপনার ওই ডিজাইনটার জন্য কোন ধরনের টেক্সট নেওয়াটা উত্তম। দেখেন এখানে আবার লিঙ্ক ছেড়ে দিছে, আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কোন ফন্টটা উত্তম, এই ফন্ট কোনটা, এটা বোঝার জন্য আপনি চাইলে হচ্ছে চ্যাট জিপিটিতে যাইতে পারেন। চ্যাট জিপিটিতে যাইতে পারেন, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করতে পারেন যে হচ্ছে ধরেন বেশ ফন্ট আইডিয়া যদি নেন, আচ্ছা বানান এখানে ইয়ে হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। সে এখানে কি কি সাজেস্ট করতেছে, পপিন্স, মনসারা, ট্রেলিওয়ে, আপনারা অলরেডি ফন্ট ডাউনলোড করার বিষয়গুলো জানেন, বুঝেন কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। তারপরে হচ্ছে সফট অ্যান্ড রিফ্রেশিং এর জন্য আপনি কুইক স্যান্ড, তারপরে হচ্ছে নুনিটো, নুনিটো, তারপরে হচ্ছে এগুলোর নামও শুনিনি বাইরে ভাই, প্লে প্লে ফেয়ার ডিসপ্লে, এটা ইউজ করছে, এটা ভালো ফন্ট। এছাড়া ইদানিং যেটা একটা নতুন ফন্ট আসছে, এটা ইউএক্স এ বেশি ইউজ হয়, সেটা হচ্ছে গিয়ে প্রক্সিমা নোভা, ওটা ইউজ করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে, ওইটা খুব মডার্ন একটা ফন্ট, ফন্ট খুব ভালো। এ হচ্ছে ব্যাপার, এখান থেকে আপনি ইয়া করতে পারেন। এখন কালার গাইডলাইন যদি লাগে, আহ, আপনি জাস্ট নর্মালি কালার গাইডলাইন ইয়ে করে দেন, কালার গাইডলাইন সার্চ করেন। কালার গাইডলাইনের ক্ষেত্রে আপনাকে সুন্দর মতন হচ্ছে সফট ব্লু হাবিজাবি দিয়ে দিবে। তো আমরা হচ্ছে এখান থেকে যে একটা কালার নেই, আমাদের করা ডিজাইনটার মধ্যেই প্লেস করার ট্রাই করি, শেপে যাই, সলিড কালার, কন্ট্রোল V, ওকে। আচ্ছা, সফট টাইপের একটা কালার দিছেন, খুব ভালো, এই আর কি। এন্ড এখান থেকে এটাকে যদি আমি মাল্টিপ্লাই কালার, কেন ওয়াটারের কালারটা ম্যাচ করতেছে না কেন বুঝলাম না। সফট লাইট, হার্ড লাইট, কালার, ওভারলে, আচ্ছা যাই হোক সমস্যা নেই।
সো এই কালারটা ইউজ করতে পারেন, যে কোনো কালার চুজের জন্য আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ফন্ট, কালার, এই দুইটার জন্য আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে অবশ্যই পাশের যে ডেসক্রিপশন বা টাইটেল আছে সেটা দেখে তারপরে হচ্ছে আপনি ইউজ করবেন যে কোনটার জন্য কোনটা ইউজ করলে বেটার হবে। যেমন এখানে কালারের জন্য সে কি বলছে, সফট কালারের জন্য আবার মিন্ট গ্রিন আছে। আমরা যদি মিন্ট গ্রিন কালারটা যদি ওইখানে গিয়ে আবার অ্যাপ্লাই করে দেখি যে অ্যাকচুয়ালি কেমন আসে। ওকে দেই। ও সরি, আমি তো হচ্ছে শেপটা সিলেক্ট করিনি। মিন্ট গ্রিন এটা অতটা ভালো লাগতেছে না, আগেরটাই ঠিক ছিল। তো এরকম মাল্টিপল চয়েস আপনাদের সামনে থাকবে, ওগুলো ইউজ করে আপনারা মূলত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ডিজাইন করতে পারেন আর কি। এই হচ্ছে ব্যাপার। আর রিসার্চের জন্য আপনাদেরকে 3টা ওয়েবসাইটের নাম বলে দেই, ওইখান থেকে রিসার্চ করতে পারেন। এটা আমরা এখানে গেলে পাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে ড্রিবল, আর একটা হচ্ছে গিয়ে বিহ্যান্স। আপনি বিহ্যান্সে গিয়ে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করেন, এখানে আপনার কাছে মাল্টিপল সোশ্যাল মিডিয়া পোস্টের আইডিয়া আসবে। এখন যদি এইভাবে না হয় বা এখানে যদি আপনি প্রপার ভাবে না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে ধরেন নর্মাল যদি ফেস ওয়াশ লিখে সার্চ দিই, এখানে ফেস ওয়াশ রিলেটেড কিছু পোস্ট আসবে, সোশ্যাল মিডিয়া পোস্ট আসবে। যেমন এই যে এখানে আমরা যেরকম করতে চাচ্ছিলাম এটা এরকম। এখানে ওরা এরকম ইউজ করে না, এখানে বিভিন্ন কালারের একটা গ্রেডিয়েন্ট ইউজ করে ওরা মাল্টিপল শেপ একটা করছে আর কি, একটা বাবল ইফেক্ট দেওয়ার ট্রাই করছে। তারপর নিচে দিকে গেলে এরকম ফেস ওয়াশ রিলেটেড আরো অনেকগুলো পাবেন। সো এইখান থেকেও আপনার কালার গাইডলাইন আইডিয়া প্লাস হচ্ছে আপনার ডিজাইন আইডিয়া গুলো জেনারেট করতে পারবেন। এন্ড দেখা গেছে যে এক এক সোশ্যাল মিডিয়া পোস্ট এক এক রকম হয়। লাইক ধরেন আপনার কর্পোরেট লেভেলের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ওইটা কখনোই হচ্ছে স্কিন কেয়ার ফেস ওয়াশের সাথে ম্যাচ করবে না। আবার ফেস ওয়াশের যেগুলো আছে সেগুলো হচ্ছে, বা এক একটা ক্যাটাগরি ভ্যারি করে। স্কুল কলেজেরটা একরকম, কর্পোরেটেরটা আরেক রকম, গাড়িরটা একরকম, মোবাইলের জন্য যদি অ্যাড হয় সেটা আরেক রকম, ফ্যাব্রিকেরটা অন্যরকম। তো এক একটা এক এক রকম অ্যাকচুয়ালি। সো এখানে আপনারা যখন যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনাদের ডিজাইনের থিওরিটা আপনাদের ডেভেলপ হবে এবং আপনারা হচ্ছে আরো বেশি সুন্দর সুন্দরভাবে কাজ করতে পারবেন। এন্ড এইখানের মধ্যে আমরা যেটা ওয়াটার স্প্ল্যাশ ইউজ করছি, এখানে এটা আছে, সেম ওয়াটার স্প্ল্যাশটা আছে, কিন্তু এখানের মধ্যে শুধুমাত্র তার ইয়ার জন্য সে আবার রিফ্লেকশন দিছে। আমরা তো রিফ্লেকশন দিতে পারি না, তাই না? তো আমরা রিফ্লেকশনটা দেই। এই দুইটাকে সিলেক্ট করে ধরি, কন্ট্রোল নলটা ধরে করি, কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে ঘুরায় দেই। ঠিক আছে, ঘুরায় দেওয়ার পরে এটাকে ঠিক এটার নিচে এই জায়গাতে একদম বরাবর জুম করে এটার বরাবর হচ্ছে প্লেস করি। ওকে, প্লেস করলাম। প্লেস করার প্লেস করার পরে এই দুইটাকে ধরে আমরা যেটা করব, মাল্টিপ্লাই করে দেই। এন্ড এখান থেকে আমরা হচ্ছে কি অপাসিটিটা কমায় দিই। আচ্ছা, এইটাকে ধরে এটাকে ডার্কেন করে আপনি এটাকে ওভারলে করে দেই। ওভারলে করে এটাকে হচ্ছে আমরা কি করবো, এটার অপাসিটিটা কমায় দিব। এন্ড এটাকে ধরে, এটা তো একসাথে না, হ্যাঁ, এটাকে একসাথে ধরে এটাকে হচ্ছে এখানে একটু অ্যাডজাস্ট করে দেই। এন্ড আপনি যদি চান যে এটাকে আরেকটু হচ্ছে করে দিতে, তখন হচ্ছে আপনি হচ্ছে ইরেজ টুলে যান। ইরেজ টুলে যাওয়ার পরে এখানে ফ্লোটো তো সব কমানোই আছে। ফার্স্টে এটাকে ধরেন, ধরে হচ্ছে ইরেজ টুল, লো অপাসিটি কমানো না, হ্যাঁ, আপনি হচ্ছে আরেকটু অপাসিটি কমায় দেন। এন্ড আপনি চাইলে এটাকে আরেকটু উপরেও পুশ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট ইফেক্টের জন্য যে এখানে একটা মিরর হয়েছে, এটা সিলেক্ট করেন, দেন হচ্ছে আপনি ব্রাশ ইফেক্ট দিয়ে আরেকটু করে দেন। এই তো মিরর ইফেক্ট। এন্ড আমরা যদি হচ্ছে এই সবগুলোকে ধরে যদি ছোট করি, কন্ট্রোল টি দিয়ে আলট্রা প্রেস করে ছোট করে দেই। সরি, এখানে এই যে ঘাসও তো আছে, কন্ট্রোল কি
অল্টার প্রেস করে যদি একটু ছোট করে দেই, তাহলে হচ্ছে আপনি মেইনলি ইয়াটাও দেখতে পাবেন, নিচের যে রিফ্লেকশনের যে পার্টটা আছে ওইটাও দেখতে পারবেন। এখানে ফেস ওয়াশের যেটা আছে এটাকে সরায় ফেলি। সো এই আর কি। তো এইখানের মধ্যে আপনি কিন্তু এই যে নিচের পার্টটুকু দেখতে পারতেছেন। এখন আপনার যদি আরো ক্লিয়ার করতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আপনি এটাকে ধরেন বা এটাকে ধরেন, ধরে হচ্ছে আর একটু ইয়া করে দেন, ব্রাশ করে দেন, তাহলে হচ্ছে ইয়া হয়ে যাবে। আপনি চাইলে ফ্লোটা বাড়া দিতে পারেন, ফ্লোটা বাড়ায় দিয়ে হচ্ছে অপাসিটি যদি বাড়ায় দেন এন্ড ফ্লোটাও একটু বাড়ায় রাখেন। ও সরি, ফ্লোটা কমায় দিই। নেন, রিফ্লেকশন টাইপ হয়েছে, এই আর কি, একটু বেশি হয়ে গেছে। ওকে, এই তো রিফ্লেকশন এইভাবে দিতে পারেন। তো এই বিষয়গুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে ফটোশপ দিয়ে করতে গেলে বেশি একটা কাজে লাগে, এছাড়া আর তেমন কিছু রিয়েল লাইফ ইভেন্টে দরকার পড়ে না। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ইসলাম, স্যার। আমি এই লিংক করাটা আমি একটু বুঝি নাই। লিঙ্ক করার বিষয়টা হচ্ছে, ধরেন আমরা অনেক ডিজাইনের মধ্যে দেখবেন যে একটা টেক্সটের উপরে, একটা টেক্সটের নিচে একটা টেক্সট, কিন্তু উপরে একটা লেখাও দেখা যাইতেছে। হুম, তখন আপনি যেটা করবেন, টেক্সটে ফার্স্টে শেপে কনভার্ট করবেন। টেক্সটে ফার্স্টে শেপে কনভার্ট করে আপনি একটাকে হচ্ছে স্ট্রোক লাইন দিবেন। আমরা শেপ টুলে গেলে যেমন হচ্ছে আমরা শেপ পাই না, এখন শেপ হুম। লাইন দিবেন। সরি, শেপে গিয়ে স্ট্রোক লাইন দিবেন। স্ট্রোকে গিয়ে স্ট্রোক আউটলাইনটাকে বাড়াইতে পারেন। এন্ড এইখান থেকে আপনি চাইলে হচ্ছে মডিফাইও করতে পারেন, যে হচ্ছে অ্যালাইন টু কই দিবেন। আপনি যদি সেন্টার ভিতরে দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলেন, দেওয়ার পরে যেই দুইটা শেপের মধ্যে আপনার টেক্সট আছে বা যেই দুইটা লেয়ারের মধ্যে আপনার টেক্সট আছে, সেই দুইটা লেয়ারকে কন্ট্রোল প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে ধরবেন। ধরার পরে নিচে একটা চেইনের মতন আইকন আছে, ওই চেইনের মধ্যে ক্লিক করবেন, দেন দেখবেন আপনার এটা লিংক হয়ে গেছে। এই যে দুইটাকে আমি লিংক করবো ওই দুইটাকে ধরতে হবে। হ্যাঁ, তারপরে আর যদি লিংক। মাঝখানে, এখানে ব্যাপার আছে, এখানে যে মাঝখানে যে এলিমেন্টটা আসতেছে বা মাঝখানে যে একটা যে আইটেম আসতেছে, এটা আসার রিজন হচ্ছে দুইটা লিংক করার মাঝখানে ওই আইটেমটা আছে, এই জন্য আসতেছে। কারণ আমি যদি এটা আবার টান দিয়ে নিচে দিয়ে দেই, তাইলে কিন্তু আবার আসবে না। এখন আমি আবার টান দিয়ে যদি এটা দুইটার মাঝখানে দিয়ে দিই, তাইলে আবার আসবে। এখন আমি মাঝখানে যাই ঢুকাবো তাতেই আসবে। এই দেখেন, ঘাসও কিন্তু আসতেছে, এই যে গাছটা যে আনছি গাছটাও কিন্তু আসতেছে এখন, এদিকটা কিন্তু গাছটা আসে নাই। আপনি যাই আনবেন না কেন তাই আসবে এটার মধ্যে। এই তো দেখুন আমি এই টেক্সটটা এখানে আর নাই, এখানে আছে শেপ। এটা এখন টেক্সটটা আর টেক্সট নাই, হ্যাঁ এটা শেপ হয়ে গেছে। শেপ হয়ে গেছে। এখন শেপ হওয়ার পরে এই দুইটা দুইটা শেপের ভিতরে লিংক করা হুম, হয়েছে, তাতে এই হ্যাঁ, শেপের সাথে ওই শেপের লিংক হয়ে গেছে। তাতে হুম। এই শেপের ভিতরেই আমি ওই এটার। এখন না, লিঙ্ক করার কারণে যেটা হয়েছে, আপনি যখন মুভ একটারে করতেছেন তখন দুইটা একসাথে মুভ হইতেছে। এন্ড এখানে ইফেক্টটা এরকম আসতেছে যেন হচ্ছে আপনার আইটেমের মধ্যে দিয়ে হচ্ছে লেখাটা ঢুকে যাইতেছে, বিষয়টা এরকম আর কি। অর্থাৎ সাদাটা কালো, কালোটা সাদা হয়ে যাচ্ছে হুম, এখানে এখানে ইফেক্টের বিষয় আর কি এরকম হইতেছে, এই আর কি বিষয়। জি। সো আর কারো কোনো কোশ্চেন? আপনাদের হোমওয়ার্কের মেইলগুলো একটু দিন, হোমওয়ার্কটা একটু চেক করি, দেন ক্লাসটা ক্লোজ করে দিব। আমার পিসিটা একটু ঝামেলা করতেছে, এগুলো একটু চেক করতে হবে আর কি। আচ্ছা, হোমওয়ার্ক কি আপনারা কি ইয়াতে দিচ্ছেন নাকি হচ্ছে হোমওয়ার্ক কোথায় দিচ্ছেন একটু জানাবেন। ওকে, হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমার ফটোশপ একটা সমস্যা করতেছে যে প্লে ছবিটা যে প্লেস ইনভার্টেড করে না, হুম, এটা তো ড্রাগ আমার প্লেস ইনভার্টেড করলে সমস্যা নাই, ফটোশপে ফটোটা আসে, কিন্তু ড্রাগ করে যদি ফটোশপের মধ্যে আনি তাহলে এটা আসতেছে না, মানে এটা আপনি মাউসে। ড্র্যাগ করে হয়তো আনতে পারবেন না, আপনার ইয়াতে আনতে হবে, কি বলে, ড্র্যাগ করে এনে আপনার ইয়া প্যানেলে ছাড়তে হবে, এই যে লেয়ার প্যানেলে ছাড়তে হবে, তাইলে হয়তো বা আসতে পারে। আমি যদি হচ্ছে এই যে ধরেন এটা আমার তো ফাইল ফোল্ডার ওপেন করা, আমি যদি এটাকে ধরে এনে যদি এখানে ছাড়ি, আমার এটা ওপেন হইতেছে, ঠিক আছে। এখন দাঁড়ান, ওকে, এটাকে ধরে যদি আমি এটার মধ্যে এনে ছাড়ি, এই যে এবার এখানে আসছে, ঠিক আছে। লেয়ার প্যানেলে ছাড়লে নতুন ভাবে ওপেন হবে, আর এইখানে এনে ছাড়লে এখানে ওপেন হবে।
হইতেছে তো, কেন হবে না? যে যে সমস্যা তো এটাই হইতেছে, মানে এখানে আনলে এখানে হয় না। কিন্তু আমরা সরাসরি প্লেস ইনভার্টেড ফাইল থেকে প্লেস ইনভার্টেড গেলে তাহলে মানে এটা আসে, আর ড্রেগ করে যদি আনি তাহলে এটা আসে না, প্রবলেমটা সমস্যা হইতেছে। নাই, আপনি হচ্ছে ইনভার্টেড করে আনেন, ড্র্যাগ করে আনার দরকার কি? জি, তাই করা লাগতেছে। জি, ওকে। আমার হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপে কেন দেন ভাইয়া? ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়েন না, ফোনের অবস্থা এমনি খুব খারাপ। মানে পিসিতে ভাইয়া ফেসবুকটা লগইন নাই। মেইল করে দিতেন। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে ভাইয়া কোথায় দিছেন? আপনারটা আগে ক্লিয়ার করে নেই। আপনি কি গ্রুপে দিছেন ভাইয়া? জি জি, গ্রুপে। 3 2 1 তাহলে। রেডি স্টেডি গো, 3 2 1। উপরে মেবি আমি বিজনেস কার্ড দেখেছি, হ্যাঁ। কঠিন, এটা কি আপনার বাসার অ্যাড্রেস? জি। আচ্ছা, সেভ করে রাখবো না। জাস্ট এমনি বললাম, জাস্ট এমনি বললাম ভাইয়া। এখানে একটা বিষয় আছে, কিউআর কোডটা অনেক ছোট দিয়ে ফেলছেন, ঠিক আছে? কিউআর কোডটা ভাইয়া ইসেতে বড়ই আছে, কিন্তু এইখানে কেন জানি ছোট হয়ে দেখাচ্ছে। না, তারপর যদি চিন্তা করি, যদি এখানে আমার কাছে একটু মনে হয় যে ছোট, আচ্ছা। কিউআর কোডটা একটু বড় দিতে হয় আর কি, অনেক বড়। এসে ব্যাপার। আচ্ছা, সমস্যা নেই, ইয়াতে যাই। এটা হচ্ছে জুবাইর ভাই, দাঁড়ান এখান থেকে আগে ফিল্টার করে নিই, না ফিল্টার করলে অনেক একটা মিসিং হয়ে যায়। নিউ পোস্ট। একটা সেকেন্ড, আমি একটু মাইকটা অফ করি। ওকে, এটাতে যদি দেখি, যাক একটা জিনিস ভালো লাগছে। আচ্ছা, এটা জুবাইর ভাইয়া, এখানের মধ্যে স্পেস নাই কেন? আপনি এখানের মধ্যে স্পেস দিবেন না? একদম লাইগা আছে না? আর এটা দেখেন, এটা সেন্টার অ্যালাইন হয়ে আছে, ফন্টের সাইজ কি একসাথে মিলছে? জুবাইর ভাই আছেন? জি জি, বলেন। ভাইয়া, এখানে গ্যাপ নাই কেন? এখানে একটু গ্যাপ দিবেন না আপনি? গ্যাপটা বড় তারপরে রাখতে হবে। তারপরে এখানে এই মেইলের ফন্টের সাইজ, তারপরে এই নাম্বারের ফন্ট আর এই ফন্টটা কি এক? যদি এক হয়ে থাকে, সাইজ কেন ভিন্ন? ফ্রন্টে কি ওইটা, ওই ইমেল সাইজ অ্যাড্রেসটা একটু বড় হয়ে গেছিল তো এই জন্য ওই সাইজ করে ছুরি নিয়ে গেছে, মানে বাইরে না, এইখানে এখানে যাই হোক, আপনার সাইজটা সেম রাখতে হবে। 6 ইউজ করলে 6, 8 ইউজ করলে 8, যাই ইউজ করবেন সেটাই ইউজ করতে হবে, রুলস এটাই, ঠিক আছে? জি জি, বুঝতে এই পারছি। হচ্ছে ব্যাপার। তারপরে এখানে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই। যদি আমি অ্যানোটেশনটা ক্লিয়ার করে দিই, দেখেন এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এখানে না, কতটুকু স্পেস মিডিলে আর হয়নি, এখানে কতটুকু বরাবর স্পেস। ঠিক হয়নি। না, ঠিক হয়নি, জি। সো এগুলা ঠিক করতে হবে, একটা ডিজাইন করার সময় অ্যালাইনমেন্ট চেক করে দেখবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই পুরো জিনিসটার অ্যালাইনমেন্টই ঠিক জায়গা মতন নাই, মিডলে না, একটু সাইডে, বাম পাশে চাইপা আছে। নর্মালি যদি খেয়াল করেন, আমি যদি এখান থেকে একটা ইয়া টানি, সরি, আমি যদি নর্মালি এখান থেকে একটা লাইন টানি, কোন লাইনটা বেশি বড়? এই লাইনটা বেশি বড়। হুম, এক সো পাশে বেশি। অ্যালাইনমেন্ট গুলো সবকিছু চেক করে তারপর হচ্ছে ডিজাইন সেভ করতে হবে, ঠিক আছে? জি, ঠিক আছে।
ওকে, এটা কার? ওয়াও, সুন্দর হয়েছে তো। হ্যাঁ, সুন্দর হয়েছে ডিজাইনটা। ওকে, এটাই ভুল আছে, এই পার্টটায়। এখানে একটু খেয়াল করেন, কারণ এখানে একটু খেয়াল করেন, দেখেন আপনি সোশ্যাল মিডিয়া আইকন দিয়েছেন ভাই, ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আইকনের মধ্যে এটার বর্ডারটা কই গিয়া লাইগা আছে? আপনি তাহলে এই পার্টটাকে একটু উপরের দিকে উঠায় দেন, আর একটু বড় করে দেন, আর নাহলে এই আইকনগুলো আপনি নিচে নামায় দেন, তাইলেও হয়। তো এগুলা, এটা একটাই মিস্টেক আছে, তো এগুলো ঠিক করবেন, এন্ড ঠিক করে রেডি রাখবেন, রেডি রাখার দরকার আছে। আচ্ছা, এটা জি। হচ্ছে ইমেজ রিটাচের। ওকে, ভাইরে ভাই, কি চোখ রে! ও, এখানের মধ্যে এটারও ঠিক করছেন, গুড। দাঁত বসায় দিছে। ওকে, গ্রেট। ভাই মনে হয় একটু সিরিয়াসলি নিয়ে নিছেন এটারে। যাক, সুন্দর হয়েছে, ভালো হয়েছে ভাই, সবগুলো কাজ। এটা কার? ভাই আছেন? সোলাইমান কে? ভাই নামটা এরকম ভাবে ফেসবুকে দিছেন, যদি আমি বলি সোলাইমান কে, এখন সবাই মনে করবো আমি কোশ্চেন করতেছি সোলাইমান কে। তো ভাই কে আছেন? সোলাইমান ভাই কে আছেন? মেবি নাই। আচ্ছা, সমস্যা নাই। ফরিদ আহমেদ ভাইয়া, আহ, চলে, কিন্তু আর একটু কারেকশনের দরকার আছে। আর কারেকশনের কিছু বিষয় আছে এখানে। এই পাশটা ঠিক আছে, ও এটা তো আগে ঠিক ছিল। এই পাশটা প্রপার ভাবে হয় নাই, এই যে এখানে অ্যাপ্রো থ্যাব্রো হয়ে গেছে। তারপরে এই দিক দিয়ে, নিচের দিক দিয়ে অ্যাপ্রো থ্যাব্রো হয়ে গেছে। আচ্ছা, এটাতে যাই। ওকে, ওকে, এটা কি করছেন? এটা একই জিনিস রয়ে গেল, আপনি তো হচ্ছে কন্টেন্ট আবার ক্লিক করেন নাই। কন্টেন্ট আবার ক্লিক দিলেই না হচ্ছে হইতো। কন্টেন্ট আবার একটাতেও ক্লিক দেন নাই, ক্লিক হলে অটোমেটেড এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে যেত। ফাইজা ইমরোজ আপু, এটার কি কাহিনী? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি এখানে যান, যাওয়ার পরে কি আপনার এখানের মধ্যে এই পার্টটা ঠিক করা উচিত ছিল না? এই পার্টটা ঠিক হয় নাই তো। আচ্ছা, সমস্যা নেই, প্রথম প্রথম ভুল হইতেই পারে, এটা আমি দেখছি। এটা ঠিক আছে, কিন্তু এটা আপু আমি কি এইভাবে বিজনেস কার্ড ডিজাইন দেখাইছিলাম? এখানে ইমেল আইকন কই? ফোনের আইকন কই? এখানে আপনার অ্যালাইনমেন্ট সব কোনটা কই আছে? কোনো কিছুই তো আপনি আমার কথা মতন করেন নাই। মেবি আপু আছে নাকি নাই, আপু মেবি লিভ নিছে, না আছে। তো আপু আপনি তো এখানে কিছুই তো আমার কথা মতন করেন নাই। তারপরে হচ্ছে এখানে আইকন। আইকন কি আমি এইভাবে শাটার স্টক থেকে বা অ্যাডোব স্টক থেকে সেভ করা দেখাইছিলাম, নাকি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করা দেখাইছিলাম? এটার কি কারেকশন? এটার ফন্টও ঠিক নাই। ক্লাসটা আপনি আবার দেখবেন, তনিমা জাহান আপু। এই তো, বিজনেস কার্ড। এখানে কালার, এখানে কালার ঠিক নাই। এখানে তো নর্মালি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানের মধ্যে এই রেড কালারের মধ্যে এই কালারটা বোঝা যাবে না। সো এখানে আপনি হোয়াইট ফন্ট ইউজ করতে পারতেন, তারপরে এই পাশে হোয়াইট ফন্ট বা ব্ল্যাক ফন্ট ইউজ করতে পারতেন। আপনি এখানে এই কালার দিতে গেছেন কেন? আমি বলছি না কালারের ক্ষেত্রে হচ্ছে একটু ইয়া করে নিবেন। আজকে বলে দিচ্ছি, নেক্সট যেন কালারের জন্য কোনো ভুল না হয়। ওকে, কালার কম্বিনেশনটা ঠিক আছে, ভালো হয়েছে। সেকশন কই চলে গেলাম? ওকে, এটা বেশি জ্বালায় ফেলছেন। আরে ভাই রে!
এখানে কাজগুলো প্রপার ভাবে হয় নাই। আচ্ছা, এইখানে কি ছিল বুঝতেছি, এখানে কিছু একটা ছিল, কিন্তু কি ছিল এটা আপনি দেননি মাসিক ভাই। ও আচ্ছা, এইখানে জাহাজটা ছিল, জাহাজটা ছিল, জাহাজটা ছিল, বুঝতে পারছি। জাহাজটা আগে চলে গেছে তো এই জন্য বুঝি নাই এটা। ভাই আপনার মাইক্রোফোনের প্রবলেম। জি মাসিক ভাই, আপনার আপনার ইয়াতে প্রবলেম, মাইক্রোফোনের প্রবলেম, আমি আপনার কথা বুঝতেছি না, আপনি একটু চ্যাটে লিখে দেন। ওকে, সেটা ঠিক আছে। তারপর নেক্সটে যাই। ওকে, ওকে। এটা তো এরকম ওয়াশড আউট সাদা করে ফেলছেন, আপনি তো ফিল্টার মেরে দিচ্ছেন, এটা তো ইয়া হইলো না। ওকে, কালার গ্রেডিং, এখানে শার্পনেসটা কিন্তু কাজ করেন নাই। ইমেজ রিটার্সে শার্পনেসটা কাজ করে না। আপনি যে ইমেজ গুলো নিয়ে কাজ করছেন সেই ইমেজ গুলো হচ্ছে মূলত অতটা হাই রেজলিউশনের না। এটা ঠিক আছে, এটা ভালো করছেন। খেলার মাঠ থেকে সবাই আগে থেকে বাসায় পাঠিয়ে দিছেন। গুড। নিচে যাই। আচ্ছা, এটা অরিজিনাল, এটা কার্ভ, এটা ফিল্টার। ভাই এটা কি জিনিসটা? এটা ক্যামেরা র ফিল্টার দিয়ে কি আপনি ব্লার করছেন? গাউসিয়ান ব্লার দিছেন। আচ্ছা ভালো। অরিজিনাল, এটা তো অরিজিনালটাই তো ভালো ছিল, আপনি তো আরো এডিট করে নষ্ট করছেন। আচ্ছা, কাজগুলো এভারেজ কি এভারেজ হয়েছিল? না ভাইয়া, কাজগুলো আরো বেটার হওয়া দরকার ছিল। এভারেজও হয় নাই, এভারেজের কাছাকাছিও যায় নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইয়া রাতুল হাসান প্রিন্স ভাইয়া। ভাইয়া আপনার মাইক্রোফোনের প্রবলেম আমার মনে হচ্ছে। মাসিক ভাই, আমি আপনাকে মিউট করতেছি, আপনার মাইক্রোফোনের প্রবলেম, আমি আপনার কথা বুঝতেছি না। আচ্ছা, রাতুল হাসান প্রিন্স ভাই, আপনি হোয়াটসঅ্যাপে কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে গ্রুপে অথবা কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি পাইলাম না। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো নাই, কোথায় দিছেন ভাই যান? আচ্ছা যাই হোক, যাই না, নিচে থেকে দেখে আসি। উম, এই জুমের এই ফ্লোটিং উইন্ডো গুলো অনেক ঝামেলা করে। এটা কালারটা ডার্ক হয়ে গেল না গোপাল ভাই? ওকে, পুরো পাউডার মাখায় ফেলছেন জুবের হয়ে। সেই তো। আর কি, আর কি কোনো হোমওয়ার্ক আছে? ব্লাড প্রুফ স্পঞ্জ টুল, গুড। ওকে, আর একটু শার্প হইতে পারতো, এটা শার্প বেশি ছিল, খেয়াল করে দেখেন। এটা শার্প বেশি ছিল মিরাজুল ইসলাম ভাইয়া, এটা শার্প বেশি ছিল, এটা কিন্তু ঘোলা হয়ে গেছে। তার মানে আপনি হচ্ছে জি কালার জি গ্রেডিংটা ঠিকঠাক করলেই হইতো শুধুমাত্র। জি। ঠিক আছে, ওকে। নিচে যাই। ব্লার হয়ে গেছে। আগের ইমেজটা দেখেন কতটা ক্লিয়ার। মিনা আক্তার আপু, এটা কত ব্লার হয়ে গেছে। ওকে,
কালার চেঞ্জ করছেন, কালার শিফটিং, গুড। আরে এক সেকেন্ড। ঠিক আছে, এটা ভালো হয়েছে, এটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। ওকে, নেক্সটে যাই। আচ্ছা, এগুলো তো আগের ক্লাসের হোমওয়ার্ক, এটা মনে হয় দেখা হয়নি আমার। আচ্ছা, এজন্যই তো বলি এটা ম্যাচ করে না কেন। আচ্ছা, এটা বরাবর না, একটু বাঁকা জায়গায় বসাইলে মনে হয় বেটার হইতো। সোলাইমান ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ইফেক্ট, গুড। মাল্টিপল ফন্ট, এটা কে করছে? জুবাইর আহমেদ ভাইয়া, খুবই ভালো কাজ করেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো তো আগের। এটা কার? মিনা আক্তার আপু। হুম, ঠিক আছে। একটু ফন্টের মধ্যে একটু ইফেক্ট দিলে মনে হয় বেটার হইতো, পিছনের যে ব্লক গুলো আছে বা ইয়াগুলো, বা একটা গ্লোয়িং নিচে একটা গ্লোয়িং ইফেক্ট দিলে ওটা দেখতে একটু বেশি ভালো লাগতো বলে আমার মনে হয়। আচ্ছা, এগুলো তো আগের, এগুলো শেষ। এই তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা একটু রিসার্চ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, মিনিমাম 2টা বা 3টা। কারণ হচ্ছে আপনাদের নেক্সটে তো অনেকদিন একটা গ্যাপ আছে, তো এই জন্য আর কি। নেক্সট রবিবারে আপনাদের ইনশাল্লাহ আবার ক্লাস। তো সবাই তাহলে হচ্ছে 3টা করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হুম। ভাইয়া, কালারটা হ্যাঁ এমন কেন? জি। ভাই, একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি ক্লাসটা যদি প্রথমে হোমওয়ার্ক গুলো দেখেন খুব ভালো হয়, কারণ মাঝে মধ্যে কাজকর্ম শেষ করে ক্লাসে আসতে একটু দেরি হয়ে যায়, মানে 10টার উপরে বেজে যায়। তো আপনি ক্লাসটা ঠিক 10টায় শুরু করলে দেখা যায় যে কিছু অংশ বাদ পড়ে যায়। কিছু অংশ বাদ পড়ে যায় আর কি, তখন একটু ক্লাস রেকর্ডিং দেখে নিবেন, কারণ আমাকে তো হচ্ছে আমাদেরকে, আমি আগে আগে হোমওয়ার্কটা আগেই দেখতাম, কিন্তু এখন হচ্ছে কিছু কারণে হোমওয়ার্কটা আর কি, অফিসিয়াল কিছু ব্যাপারের কারণে হচ্ছে হোমওয়ার্কটা আমি পিছনে নিয়ে গেছি আর কি আপু, প্রবলেমের কারণে। কারণ অনেক আমি সময় হয় কি যে হচ্ছে হোমওয়ার্ক দেখতে গেলে অনেক সময় এরকম মনে হইতে পারে যে আমরা গল্প করতেছি। তো ওই ওই জিনিসটা একটু প্রবলেম, তো যার কারণে হচ্ছে হোমওয়ার্ক না, দেখার বিষয়টা পিছনে নিয়ে যাওয়া হয়েছে। এটা কেন হবে? আমরা যারা সিরিয়াসলি ক্লাস করি আমরা কখনোই এটা চিন্তা করি না যে না না, গল্প এটা তো করতেছি, আপনাদের না, এটা আপনাদের চিন্তা ভাবনা না, এটা আপনাদের চিন্তা ভাবনা না, এটা অফিসিয়াল ব্যাপার আপু, এই জন্য বললাম। ও আচ্ছা আচ্ছা, ওকে। জি ভাইয়া, অফিসিয়াল বুঝতে ব্যাপার, এই পেরেছি। জন্য হচ্ছে আমি এটাকে সামনে নিয়ে গেছি। যদি আবার কোনো ও ইম্পর্টেন্ট পার্ট থাকে, দেখা যায় যে হচ্ছে আজকের ক্লাসের টপিক আর বিগত ক্লাসের টপিক সিমিলার জিনিস নিয়ে, এটা জি ইলাস্ট্রেটরে পাবেন, তখন দেখা যায় যে শুরু থেকেই শুরু হয় আর কি। কারণ আমার বিগত ক্লাসের টপিক গুলো এখানে আমার আনতেই হবে, সো আপনাকে কারেকশন দিয়ে তারপরে হচ্ছে নতুন ক্লাসে যাওয়াটা বেশি বেটার, তাহলে আপনার জি। বুঝতে ক্লিয়ার হবে আর কি। এই জন্য দেখা যায় যে কিছু কিছু ক্লাস ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হয়তো বা এইভাবে হবে, কিন্তু ফটোশপের হুম। মধ্যে আপনি একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য হচ্ছে হোমওয়ার্কটা লাস্টে দেওয়া, ও ঠিক আচ্ছা, আছে? জি, বুঝতে এই আর কি, পেরেছি। সমস্যা নয়। আজকে আমরা তো 10 মিনিট বা 15 মিনিটের পর থেকে মনে হয় ক্লাসটা শুরু হয়েছে, কথাবার্তা হয়েছে আগে 10 মিনিট, এই আর কি। তো সমস্যা নেই, আপনি ইয়া করতে পারবেন। আচ্ছা ভাই, এখানের মধ্যে আমি কিন্তু আপনাকে ফন্টের কালার এবং ফন্ট ইয়া করতে বলছিলাম, এখানে আপনার একটা ফন্টও কিন্তু বিজনেস কার্ডে ইউজ করার মতন ফন্ট না, একটা ফন্টও না, সব ইটালিক হয়ে আছে, রেড কালার, পিছনে কার্বন ফাইবারের ব্যাকগ্রাউন্ড। আপনি একটু বিজনেস কার্ড নিয়ে রিসার্চ করেন। কার্বন ফাইবার আপনি একটা জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে এই পাশে যে ইফেক্টটা দিচ্ছেন শ্যাডো ইফেক্ট, গুড, দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানের মধ্যে টেক্সটের কালার হবে হোয়াইট, কারণ ব্ল্যাকের মধ্যে এই কালারটা আর কি, ব্ল্যাকের যে অপোজিট কালার সেটা হচ্ছে হোয়াইট।
তো ওইটা ছাড়া আপনি দিতে পারবেন না, এখানে এই লাইট কালারটা ফুটতেছে না, বা এই লাইট কালার কেউ ব্যবহার করে না রুলসের বাইরে। ঠিক আছে, এই আর কি বিষয়। আচ্ছা ঠিক আছে তাহলে, সবাই তাহলে ভালো থাকেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, এন্ড হোমওয়ার্কটা সাবমিট করে দিয়েন। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।